दुनिया सदाकत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरे नाम से इस्लाम रहेगा, सिद्दीक के गुस्ताख से तो जंग रहेगी, जो इनसे जलेगा वही नाकाम रहेगा। अस्सलामु अलैकुम। আমার আব্বা ভাইরা, মাইকের আওয়াজ যারা পাচ্ছেন, এখনো যদি বাইরে এদিক ওদিক থেকে থাকেন, সকলে মাহফিলে চলে আসেন। আর আম্মা বোনেরা, আপনারা রাস্তাঘাটে বেরোবেন না, হয় নিজের মাহফিলে বাড়িতে বসে মাহফিল শুনুন, আর না হয় যদি কোনো বসার জায়গা করে থাকে সেখানে বসুন। আল্লাহ পাকের হুকুম, প্রচন্ড গরম পড়ছে, তবে আজকে তুলনামূলক একটু হাওয়া আল্লাহ চালিয়েছে। আর এগুলো আমাদের পাওনা, অবশ্য এগুলো আমাদের কর্মের ফল। তবে এ যা হচ্ছে এর থেকে আরো কঠিন হবে, কেন যত দিন যাচ্ছে আমরা তো আল্লাহ ভোলা, রসুল ভোলা, ইমাম ভুলে যাচ্ছি। সেই জায়গায় আমাদের তো বিপদ হওয়াটা স্বাভাবিক। তারপরও আল্লাহ বলেছে, লা তাখনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোরা আমার রহমত থেকে নিরাশ হোস না। তাই মাহফিল গুলো করা, সে মাহফিলে বসে তওবা করা, দোয়া চাওয়া, পরিবর্তন হওয়ার চেষ্টা করা। যদি ছেলেরা পরিবর্তন হয়, আজ দীর্ঘ কয়েক বছর ধরে আপনাদের গ্রামে আসছি, প্রতি বছরই যাবার সময় বলে যাই সামনে বছরে আসবো না, কিন্তু আমার ওই ভাই ঠিক যেমন হোক করে ঠিক নিয়ে আসে। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে কিসমত। আমি যতই না বলি না কেন, আমার আল্লাহ যদি বলে তোকে যেতে হবে, আমার না বলার তো কিছু করার নেই। আল্লাহ বাকি বছরও নিয়ে এসেছেন। দু কথা বলবো, তবে আপনারা যারা জায়গা কোনো মানবে বসার চেষ্টা করুন, আর কথা না বলে বসুন, কেন আপনারা কথা বললে আমি আলোচনা শুরু করতে পারবো না। কেন এটা কোনো গায়ের ইসলামের অনুষ্ঠান নয়, এটা কোনো বেশরিয়াতি অনুষ্ঠান নয়, এটা হলো ইসলামিক ওয়াজ ও শরিয়াতের আলোচনার মাহফিল। অর্থাৎ এটা একটা জান্নাতের টুকরা। জোরে বলুন সুবহান। এখানে যারা বসে তারা জান্নাতি। দুনিয়ার বুকে আল্লাহ আমাদেরকে জান্নাত বসিয়েছেন, আশা রাখা যায় পরকালও আল্লাহ জান্নাতে বসতে দেবেন। বলুন ইনশাআল্লাহ। তাই আলোচনা করব। কর্তৃপক্ষ যারা কমিটির ভাই আছে, চেষ্টা করবেন মানুষকে কথা কম বলতে বলা। আর যারা বসে গেছে একবার মহব্বতে দরুদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা পানি দেন। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله
الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أما بعد فيا أيها الحاضرون رحمكم الله قال الله تعالى في كلام المزيد الفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على শুধু ঘেমেই যাচ্ছে, সেটাই গায়ে শুকোচ্ছে, ঠান্ডা গরম গরম হচ্ছে। আল্লাহুম্মা সাল্লি আলা सदारे महशुर में लब्बैक लब्बैक जहाँ उम्मतों ने पुकारा हमें जानो दिल से प्यारा मोहम्मद के हम हैं हमारा
सल्ली अला कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा कलमे ला इलाहा इल्लल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल्लाह माफी कल्बी खैरुल्लाह नूर मुहम्मद सल्लल्लाह अक़ला इलाहा इल्लल्लाह ला इलाहा जल्ल ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा मुहम्मदुर रसूलुल्लाह अल्लाह 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 इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह अल्लाहुम्मा अल्लाहुम्मा सल्ली अला وقال الله تعالى في كلام المزيد والفرقان الحميد قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم وقال النبي صلى الله عليه وسلم اتقوا فراسة المؤمن فإنه ينظر بنور الله وقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده
والناس أجمعين আমার আব্বা ভাইরা, আম্মারা, বোনেরা, ছোট ছোট বাচ্চারা, প্রতি বছরের না এবছরও আপনার বলদে পোতায় বাৎসরিক ইসালে সওয়াব ওয়াজের মাহফিল। আমি গুনাহগারকে আপনারা সবাই চেনেন, আমার পরিচয় আপনারা সবাই জানেন। আপনাদেরই পীরের আওলাদ, আপনাদেরই ভাই, আপনাদেরই সন্তান, আপনাদেরই ছেলে। আর একটা পরিচয় আছে যেটা সব থেকে বড় পরিচয়, আমি হলাম হযরত নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জুতা মোবারকের গোলাম। এর থেকেও যদি ছোট ভাবে কিছু বলা হয় তাতেও অসুবিধা নাই। কেউ যদি মুস্তাফা আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার পাহারা দিবার কুত্তাও বলে, আরো নিজেকে গর্ব মনে করব। কারণ ঈমান কি জিনিস যে মজা পেয়েছে সে বোঝে। তবে হ্যাঁ, আমার আল্লাহ জাতের কসম করে বলেছে, যাকে আমি দুনিয়া দেব তাকে আখিরাত দেব না, আর যাকে আখিরাত দেব তাকে দুনিয়া দেব না। তাই দুনিয়া সিদরুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনদের জন্য দুনিয়াটা হলো জেলখানার নাই। জেলখানায় কি শান্তি থাকে? সারা দেবে। আর কাফেরদের জন্য দুনিয়াটা হলো জান্নাতের নাই। যদি আপনি দুনিয়ায় শান্তি চান তাহলে আপনাকে ইসলাম ছাড়তে হবে। আর আপনি যদি বলেন শান্তি বলতে জান্নাত চান, দুনিয়াতে যদি জান্নাত চান, তাহলে ইসলাম তো পুরোটাই শান্তি। আর যদি বলেন যে না আমি আখিরাতে জান্নাত চাই, তাহলে দুনিয়ার লোভ লালসা খেল তামাশার সঙ্গে জড়ালে হবে না। নানান দিক দিয়ে আপনাকে আমার আল্লাহ পরীক্ষা করবে, সেই পরীক্ষায় আপনাকে কামিয়াব হতে হবে। সাহাবা হুজুর দিগকেও আল্লাহ পরীক্ষা করেছিল। না হয় আবু বকর সিদ্দিক কত ভালোবাসে আল্লাহকে, জমিনের উপরে আসমানের নিচে রাসূলের মেসেজ যখন দুনিয়ার মানুষের কাছে ছড়াতে লাগলো, লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মদ রাসূলুল্লাহ, সর্বপ্রথম প্রাপ্ত বয়স্ক যে মানুষটা ইসলাম কবুল করেছে সেটা হলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রাপ্ত বয়স্ক, কেন তিনার আগে আরেকজন কবুল করেছে, কিন্তু তিনি তখন প্রাপ্ত বয়স্ক ছিল না। শরিয়াত প্রাপ্ত বয়স্কের উপরে হয়, সাবাল লোকের উপরে হয়। আর মহিলাদের মধ্যে সর্বপ্রথম যিনি ইসলাম কবুল করেছেন আমাদের সকলের বড় আম্মা জান হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। এই হযরতে আবু বকর হুজুর, হযরতে খাদিজা হুজুর, ইনাদের উপরে আল্লাহ কম পরীক্ষা নিয়েছে তা নয়। আজকের দিনে যেমন পৃথিবী বিখ্যাত নাম করা ধনী টাটা, রিলায়েন্স, সারা ওয়ার্ল্ড চেনে, তৎকালীন ধনী ছিল হযরতে আম্মা জান খাদিজা। তাম ওয়ার্ল্ডের লোক চিনত, এত বড় ধনী ছিল। কিন্তু আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিষয় যখন জানতে পারলেন যে ইনি হলেন আখেরি নবী, যখন অনেক বড় কথা, ওদিকে তো আমি যাচ্ছি না, তখন পয়গম দিলেন এক খাদেমার দ্বারা, যে বলো খাদিজা
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কে নিজের হাতে পানি পান করাতে চায়, অর্থাৎ স্ত্রী হতে চায়। তো যাক, বিবাহ হয়ে গেল, সমস্ত সম্পত্তি আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকে দিয়ে দিলেন, মালিকানা বানিয়ে দিলেন রাসূলকে। আল্লাহ নবী বলছেন, খাদিজা এটা কেন? বলছেন, হুজুর আপনার খুশির জন্য। আল্লাহ রাসূল বলেছিলেন, খাদিজা তুমি যদি আমার খুশি চাও, তোমার সমস্ত ধন দৌলত আল্লাহকে খুশি করার জন্য আমার গরীব সাহাবাদের মধ্যে বন্টন করে দাও। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই করেছিলেন, দিয়ে একটা ঝুপড়ি ঘরে রাসূলকে নিয়েছিলেন। আল্লাহর পরীক্ষা। হযরতে আবু বকর সিদ্দিক যিনি আল্লাহকে এত ভালোবাসতেন, আবু জেহেল কত কষ্ট দিয়েছে, আবু লাহাব কত কষ্ট দিয়েছে, আমার আল্লাহ তো আবু জেহেল আবু লাহাবকে তার আগেই মেরে দিতে পারত। সবচেয়ে বড় কথা, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিয়েছে। পাহাড়ে 1 মাস রাসূল বন্দী হয়েছিল, পাহাড়ে গাছ পাতা খেয়ে রাসূল ফলমূল খেয়ে জীবন ধারণ করেছিল। আমার আল্লাহ আবু জেহেল, উদবা, সাইবা এদেরকে তো মেরে দিতে পারত, যে আমার হাবিবকে কষ্ট দিচ্ছিস, তোদেরকে বাঁচাবো না। কিন্তু না, পরীক্ষা। হযরত নবী ইব্রাহিম খলিলকে আল্লাহ নমরুদ দিয়ে পরীক্ষা দিয়েছে। তার উম্মতদের ঘরে নমরুদের অত্যাচার হয়েছে। ফেরাউন দিয়ে মুসা নবীর কওমকে আল্লাহ পরীক্ষা নিয়েছে। কিন্তু আমার রাসূলের উম্মতদের ঘরে একজনকে দিয়ে আল্লাহ পরীক্ষা নিয়েছে তাই নয়, বারবার বারবার এখনো পরীক্ষা চলছে। কখনো পৃথ্বীরাজ চৌহান, কখন মুসাইলামাতুল কাজ্জাব, কখন মির্জা গোলাম আহমেদ কাদিয়ানি, কখন খারিজি, কখন রাফিজি, কখন হতভাগা আকবরকে দিয়ে পরীক্ষা যুগ যুগ ধরে চলে আসছে। আজ যে পরীক্ষা চলছে, সবাইকে পরীক্ষা নিয়েছে। আমার দাদা হুজুরকে নিয়েছে, আমার 5 দাদুকে নিয়েছে, আপনাদের পূর্বপুরুষদের ঘরে দিয়েছে। বসিরহাটের বড় মাওলানা আল্লাহ রুহুল আমিন সাহেবকেও পরীক্ষা নিয়েছে। আপনাদের নেবে না? কি মনে হচ্ছে, নেবে না? নেবে না? তবে হুঁশ করে চলতে হবে, কোনটা পরীক্ষা কোনটা পরীক্ষা নয়, ভাবতে হবে। কিন্তু বড় দুঃখের বিষয়, সবাই তো পরীক্ষায় পাস করে গেল, আমাদের কি হবে? কেন তারা তো পাস করে রেজাল্ট হাতে পেয়ে গেছে, তারা বুঝতে পেরে গেছে যে আমরা কামিয়াবি হয়ে গেছি। আমাদের কি হবে? কি হবে? কেন এখন আমাদের পিরিয়ড চলছে, আমাদের পরীক্ষার পালা। কিন্তু আমরা তো পরীক্ষায় পাস করব কি করে? কেন আমরা একদিকে ধৈর্য বড় কম, আমাদের কিছু হলেই বড় ভেঙে পড়ি, আর একদিকে আমরা বড় লোভী হয়ে গেছি। আমি অনেক জায়গায় বলছি, কথাটা হয়তো অনেক আলেম সমাজ খারাপ লিখছে, কিন্তু আপনার খারাপ লিবার তো কোনো প্রশ্ন নেই। আমি তো আপনার নাম ধরে বলিনি। 1000-এর মধ্যে 999টা আলেম এখন বেঈমান হয়ে গেছে। এই কথাটা শোনার পর হয়তো অনেকে ঘাবড়ে যাচ্ছে, অনেকে কথাটা খারাপ লিখছে। এত বড় কথা? হ্যাঁ ভাই, এত বড়ই কথা। কিন্তু আমি তো আপনার নাম বলিনি। আপনি যদি ওই 999-এর মধ্যে থাকেন তাহলে আপনার লাগবে। আর আপনি যদি নিজে থেকে কনফিডেন্স হন যে না আমি তো বেঈমান হইনি, আলহামদুলিল্লাহ, আমি তো আপনাকে বলি শুধু লোভেই শেষ। আর 1500 বছর আগে রাসূল বলে গেলেন একটা দিন আসবে, প্রত্যেকটা ঘরে ঘরে হাফেজ আলেম ভরে যাবে, ওটা হবে কিয়ামতের একটা বড় আলামত। ভাই, হাফেজ হলে তো রহমত হয়, আলেম হলে তো রহমত হয়, কিয়ামতের আলামত হবে কেন? তার মানে ওই লুভি আলেম, লুভি হাফেজ ঘরে ঘরে ভরে যাবে, যারা ইসলামের প্রথম সারিতে দাঁড়াবে, ইসলামকে মিটাবার, বাঁচাবার নয়, মিটাবার।
তাই তো রাসূল ১৫০০ বছর আগে বলে গেলেন, আলেমরাই সর্বপ্রথম জান্নাতে যাবে, আলেমরাই সর্বপ্রথম জাহান্নামেও যাবে। আম মানুষরা জান্নাতে যাবো দেরি করে আর জাহান্নামে যাবো দেরি করে, কারণ আম মানুষ অনুসরণ করে আলেমদের। আলেম যদি ভালো হয় আগে জান্নাতে যাবে, সেই আলেমের অনুসারীরা আলেমের পিছনে যাবে। আলেম যদি জাহান্নামী হয় ও আগে জাহান্নামে যাবে, ওর অনুসারীরা ওর পিছনে যাবে। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কারণ বড্ড কড়া কথা তো, সব ডোজ আবার সবার সহ্য হয় না। কিছু কিছু লোক পাওয়ারফুল ওষুধ সহ্য করতে পারে না, রিয়াকশন হয়ে যায়, পাতলা পায়খানা হয়, পেট গরম হয়ে যায়, লাস্টে অন্যদিকে রিয়াকশন হয়ে যায়। আপনাদের অসুবিধা হচ্ছে না তো? কি করব বলুন? আমি যদি না খুলে বলি সাধারণ মানুষগুলো বুঝবে না, আর খুলে বলতে গেলে আমার দুশ্মন দিনকে দিন বেড়েই চলেছে। তবে হ্যাঁ, তামাম পৃথিবীর দুশ্মনের সঙ্গে মোকাবেলা করতে আমি প্রস্তুত আছি, যদি আমার ঘরের মানুষ আমার দুশ্মন না হয়। কিন্তু যখন ঘরের মানুষ দুশ্মন হয়ে যায়, আপন জন যখন ছড়িলে দাঁড়িয়ে থাকে, আপন জন যখন খাবারে বিষ মিশাতে চায়, আপন জন যখন ফাঁসাতে চায়, তখন বড় টেনশনের ব্যাপার। কেন আম মানুষদের নিয়ে আমাদের উঠা বসা, কে কিভাবে নেবে, কে কি বুঝবে? আর সর্বসময় দেখবেন বড়দেরই দোষ হয়। একটা লোক সাইকেল নিয়ে যাচ্ছিল, একটা মোটরসাইকেল ঝেড়ে দিয়েছে, হয়তো সাইকেলওয়ালারই দোষ, কিন্তু তুলনামূলক মোটরসাইকেলওয়ালাটা বড়, ওর গাড়ি বড়, ওরই দোষ। একটা মোটরসাইকেল নিয়ে যাচ্ছে একজন 4 চাকা প্রাইভেট কার, মূলত দোষ মোটরসাইকেলওয়ালারই, রাস্তায় ইমাম থেকে উম্মত হাট করে চলে গেছে, তথাপিও দেখবেন 4 চাকাওয়ালার দোষ। একজন 4 চাকা প্রাইভেট গাড়ি নিয়ে যাচ্ছে, আর একজন লরি কিংবা বাস নিয়ে আসছে, মূলত হয়তো 4 চাকাওয়ালারই দোষ, কিন্তু তথাপিও সেই বাসওয়ালা লরিওয়ালার দোষ হবে। কেন? বড় গাড়ি। এটা বড় সমস্যা। বড় হলে ঝড় অনেক লাগে, আর সহ্য করে আগিয়ে চলাটা হলো আল্লাহর খাস রহমত, তকদির ভালো হলে হয়। আমি আমার কথা বলছি, আমার যদি ইতিহাস আপনাদের ঘরে শোনানো হয়, আপনারা অবাক হয়ে যাবেন যে মানুষটা চলছে কিভাবে। আমার লাইফ ইতিহাস যদি আপনাদের শোনায়, যে মানুষটা এখনো লড়ছে কিভাবে। কিছু করার নেই, লড়তে হবে। পিছিয়ে থাকলে আরো চেপে দেবে, আরো পিছিয়ে দেবে, আরো জুলুম হবে। চলো আল্লাহর উপর ভরসা রেখে আগিয়ে চলো, কিসমতে যেটা আমার মাবুদ রেখেছে সেটাই হবে। আমি হাজারো চেষ্টা করে কখনো দুটো মানুষকে আমার দিলের মধ্যে রাখতে পারবো না, আর দুটো মানুষের দিলে আমারও নাম লিখে রাখতে পারবো না, যদি আমার আল্লাহ না ওর দিলে আমাকে রাখে, আর আমার দিলে ওকে না আল্লাহ রাখে। কিন্তু পরীক্ষা আল্লাহ নেবে চারিদিক দিয়ে। আজ বাংলার মানুষ, আমাদের উপরও পরীক্ষা আসছে চারিদিক থেকে, বিশ্ব জুড়ে হচ্ছে। কোথায়? সিরিয়ায়, লিবিয়া, মসজিদে আকসা, ওটা আল্লাহর ঘর। আল্লাহর ঘরে ইহুদিরা বুট পরে ঘুরছে, নামাজিরা সেজদায় যাচ্ছে, তাদেরকে মারছে। আমার আল্লাহ কি রাগ হয়নি? কুদরতি রাগ তো তিনার হচ্ছে, কুদরতি রাগ। তিনার কি ক্ষমতা নেই ইহুদিগুলোকে মারার? তার ঘরকে বেইজ্জতি করছে, তাও মারছে না কেন? এটা বিশ্বের মুসলমানের ঈমানের পরীক্ষা হচ্ছে। হে মুসলমান, তোরা অনেক পাপ করেছিস, অনেক অন্যায় করেছিস, আমার ঘরের জন্য কে কে লড়িস দেখি। যারাই লড়বি আমি আল্লাহ এর সাদকাতে তোদের গুনাহ মাফ করে দেবো। জোরে বলুন সুবহান। নিউজিল্যান্ডে 49 জন নামাজ পড়ছিল, অনেক নামাজ পড়ছিল, 49 জনকে শহীদ করে দিল। বড় দুঃখ, বড় বেদনা, বড় নোংরা কাজ। কিন্তু 49 জনের ওসিলা করে দেখা যাচ্ছে আজকে নিউজিল্যান্ডে লক্ষ লক্ষ খ্রিস্টান ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। জোরে বলুন সুবহান।
যে আল্লাহ কখনো তার দিন কারো জানের বিনিময়ে উন্নতি করবে, কারো অর্থের বিনিময়ে উন্নতি করবে, কারো লড়াইয়ের বিনিময়ে উন্নতি করবে, তার বিনিময় সে তো পাবে, কিন্তু আল্লাহর হিকমত বোঝা বড় মুশকিল। আমাদেরকে সর্বসময় মজবুত হয়ে একটা জিনিস মাথায় রাখতে হবে, আমার চলার স্টাইলটা আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে হচ্ছে না বিপক্ষে হচ্ছে, তাহলেই কিন্তু শেষ সব সমাধান হয়ে যাবে। যদি আপনার চলার পদ্ধতিটা আল্লাহ আল্লাহ রসুলের অনুসরণ করে হয়, তাহলে পৃথিবী কে কি বলছে দেখে লাভ নাই। আপনি আপনার স্টাইলে চলুন, কোন দিকে তাকাবার দরকার নেই। আপনার মঞ্জিল শেষ পর্যন্ত যে পৌঁছাবে যে জায়গায়, ওটার নাম হবে জান্নাতুল ফেরদাউস। জোরে বলুন সুবহান। আর আপনার যদি চলার পথিটা আল্লাহ আল্লাহ রসুলের বিরুদ্ধে হয়, দুনিয়ার লোক হয়তো আপনাকে চিনতে পারবে না, সাবাসি দেবে, হই হই করবে, হ্যান করবে, ত্যান করবে, কিন্তু আপনি শেষ পর্যন্ত যে পৌঁছাবেন জাহান্নামের কঠিন আযাব। নবী সাহাবাদেরকেও পরীক্ষা নিয়েছে, আমাদের নেবে না, এটা হতে পারে। আল্লাহ নবী মদিনার নবাবিতে বসে আছে, হঠাৎ করে রাসূল কাঁদছে, চোখ দিয়ে পানি রাসূলুল্লাহর গড়িয়ে দাঁড়িয়ে পড়ছে। বড় সাহাবাদের সঙ্গে কথা বলছিল, হঠাৎ কাঁদছে দেখে সাহাবারা বললেন, হুজুর আপনি হঠাৎ কাঁদলেন? এমন তো কিছু কাঁদার আলোচনা হয়নি। আল্লাহ নবী বলছেন, ওই যে বাবা একটা যুবক আসছে, কে দেখো। রাসূল পাক বলার পরে সাহাবারা তাকিয়ে তাকিয়ে দেখছে যে একটা লোক আসছে, শুধু এর ইজ্জতটা ঢাকা, কোন রকম মোটা কাপড় দিয়ে ছিঁড়া ফাটা ইজ্জতটা ঢাকা, পুরো বাকি সব পায়ে কিছু কাপড় নেই, পায়ে জুতো নেই, ধুলোবালি মাখা, চুলগুলো উস্কো খুস্কো, অনেকদিন খাওয়া হয়নি। এরকম একটা মানুষ আসছে যাকে বাহ্যিক পাগলের মতো লাগছে। সাহাবারা বললেন, হুজুর ও মানুষটাকে দেখে আপনি কাঁদছেন কেন? আল্লাহ নবী বলছেন, বাবা ওর একটা দিন আমি দেখেছিলাম আর আজকে একটা দিন দেখছি। ও যখন মক্কার মানুষ আজ মদিনায় এসেছে, ওকে আমি নিজে দেখেছি। ওর মা ওকে কত ভালো মন্দ জামা পরাতো, বহু ধনী ঘরের ছেলে, কখনো নিচেই কেউ নামতে দিত না, সর্বসময় চাকর বাকর ছিল, সবাই কোলে করে ঘুরতো। ভালো মন্দ খাওয়ানো, ভালো মন্দ জামা, আয়েশ আরামে জিন্দেগি। সাহাবারা বলছেন, হুজুর তাহলে আজ করে হাল কেন? আল্লাহ নবী বললেন, যেদিন থেকে ও মুহাম্মদকে আর আল্লাহকে ভালোবেসেছে, সেদিন থেকে দুনিয়া আমার আল্লাহ ওর থেকে সরিয়ে দিয়েছে। জোরে বলুন সুবহান। শুনছেন ভাই? সহ্য করতে পারবেন? আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনার সঙ্গে এটা হতে পারে, আপনি সহ্য করতে পারবেন? আপনি তো সামান্য 10,000 টাকায় ঈমান বিক্রি করছেন, আপনি কি সহ্য করবেন? আপনি তো 5,000 টাকায় ঈমান বিক্রি করছেন। নিজের তো অস্তিত্ব অনেক আগে বিক্রি হয়ে গেছে, এখন ঈমানটুকু ছিল। আজকে মুসলমান এবার ঈমানের সওদা করছে, ঈমান বিক্রি করে দিচ্ছে। আর দেখুন একটা গায়ের ইসলাম, আমার রাসূলের প্রেমিক হয়ে গেছে, মুস্তাফা আরবিকে ভালোবেসে ফেলেছে। তার মা বলেছে, যে মুস্তাফা চাও আমাকে বাদ দাও, বাপকে বাদ দাও, জমি জায়গা ধন দৌলত কিছু পাবে না। ও একটাই কথা বলেছে, মা সব ছেড়ে দেবো, মুস্তাফা আরবি ছাড়বো না। জোরে বলুন সুবহান। আজ সাহাবীরে ও আমার জন্য আল্লাহর জন্য সব হারিয়েছে। আমি রাসূল বলে যাই, ওর জন্য জান্নাতুল ফেরদাউসের হুরেরা ইন্তজারে আছে। জোরে বলুন সুবহান। আমরা শুধু শুনবো আর সুবহানাল্লাহ বলবো, প্র্যাকটিক্যাল আমরা টার্গেট করব না, স্বপ্নও দেখব না। তবে হ্যাঁ, আমার আল্লাহ এতটা কঠিন পরীক্ষা আমাদের ঘরে নেবে না যতটা সাহাবাদের নিয়েছে। সামান্য পরীক্ষা দিয়ে সহ্য করতে পারছি না আমরা। চিন্তা করুন কি মহাব্বত, আজ আমরা কি করছি। আরে মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা,
আল্লাহ পাক দুটো হাত দিল বান্দা তোকে ভালোবেসে দিলাম, দুটো পা দিল বান্দা তোকে ভালোবেসে দিলাম, দুটো চোখ দিল বান্দা তোকে ভালোবেসে দিলাম। এ যুবকেরা তরুণেরা আব্বারা, আমার আল্লাহ দুটো কিডনি দিল, এখনো বাঁচিয়ে রেখেছে, নিঃশ্বাস নিতে দিচ্ছে, কার্বন ডাই অক্সাইড বার করার ক্ষমতা দিচ্ছে। বান্দারে তুই আমি আল্লাহ আমার নাফরমান করিস না, তোকে মায়ের পেটে আমি তৈরি করেছি রে, তোকে এত সুন্দর আমি বানিয়েছি রে, তোকে দুটো পা আমি দিয়েছি রে, তোকে দুটো কান আমি দিয়েছি রে, তোর হৃদয় হাতটা আমি দিয়েছি রে, এ বান্দা রে তোর দিলটা আমি দিয়েছি রে, ওই দিলেতে শুধুমাত্র আমি আল্লাহ আমার রাসূলকে রাখবি, অন্য কাউকে রাখবি না। বান্দারে দুনিয়ায় যা কিছু করবি আমি আল্লাহ আমার জন্য আর আমার হাবিবের জন্য করবি। মাকে ভালোবাসবি আমার হাবিবের জন্য, বাপকে ভালোবাসবি আমার হাবিবের জন্য, স্বামীকে ভালোবাসবি আমার হাবিবের জন্য, স্ত্রীকে ভালোবাসবি আমার হাবিবের জন্য, সন্তান ছেলেপুলেদেরকেও ভালোবাসবি আমার হাবিবের জন্য। যদি তোদের ব্যক্তিগত কোনো স্বার্থ থাকে জেনে রেখে দিবি আমি আল্লাহ তোদেরকে বরবাদ করে দেব, এর বিচার আমি নেব। তোদের সবকিছু ব্যবসা হবে আমার হাবিবের জন্য, তাহলে হারাম ব্যবসা করতে পারবেন না। ঠিক তেমনই বান্দা তোরা দুনিয়ায় যদি কাউকে ভালোবাসিস, কারোর সঙ্গে আত্মীয় করিস, কাউকে সাপোর্টও করিস, বান্দা ওটাও যেন আমার জন্য আমার হাবিবের জন্য হয়। তাহলে ভোটটা দেবেন কার জন্য? আল্লাহ আল্লাহ রাসূলের জন্য না তোমার জমি জায়গার জন্য? কে বলো? জোরে বলো। ওটাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। তাহলে যে ব্যক্তিটাকে দেবো আমাকে দেখে নিতে হবে যে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হচ্ছে না হচ্ছে না, তবেই তুমি ঈমানদার। দাড়িতে ঈমান নাই, টুপিতে ঈমান নাই, নামাজে ঈমান নাই, মসজিদে ঈমান নাই, হজে ঈমান নাই, পীরজাদা হওয়াতে ঈমান নাই, পীরসাহেব হওয়াতে ঈমান নাই যে তুমি পীরজাদা হলেই ঈমানদার হবে, তুমি নামাজ পড়লেই ঈমানদার হবে। এটা ইসলামের আইন নয়। ইসলামের আইন হলো ঈমানদার সে যে কিনা আল্লাহ আল্লাহর রাসূলের জন্য সবকিছু করে, সেই হলো ঈমানদার। জোরে বলুন সুবহান। আজ কারো যদি বিরোধীও করতে মন যায়, ওটাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য করতে হবে, নিজের নয়। চলো ওর বিরোধী করলে কোন জায়গা থেকে 1 কোটি পাবো, দুনিয়ার কেউ না জানতে পারো, আমার আল্লাহ কিন্তু জানতে পারে। কি হলো তোমাদের কি হয়েছে? এই অভ্যাসগুলো চেঞ্জ করো, এই অভ্যাসগুলো চেঞ্জ করো। পিছনে 2-3টে 10টা মরে গেলেও তুমি জানতে পারবে না, এমন মন লাগাও। কেন? তুমি মুস্তাফা আরবির কথা শুনছো, মুখ আমার, কথা কিন্তু আমার নয়, তোমার ধ্যান আলাদা থাকবে। এটা পেশাগত জলসা হচ্ছে, পেশাগত দিতে হয়, এনারাও দিচ্ছে আর আমরাও আসতে হয় আসছি। কি হচ্ছে জলসায়? বড় বড় সওয়াইদিন, বড় বড় বক্তা, তারা নিজেরাই বড় বড় জালিম হয়ে বসে আছে, তারা নিজেরাই বড় বড় শরিয়ত বিরোধী হয়ে বসে আছে, তারা নিজেরাই বড় বড় ইসলাম দ্রোহী হয়ে বসে আছে। কি হচ্ছে? তাহলে কি বন্ধ করে দেবেন? না, বন্ধ করার আমি প্রশ্নে যাচ্ছি না। একটু হলেও তো পরিবর্তন হচ্ছে, কিছু তো ভালো আছে। বাপেরা নওজওয়ান তরুণেরা, এ নবী পাকের প্রেমিকেরা, আল্লাহকে মহব্বত করে, নবী পাককে ভালোবাসে, দুদিনের মায়ায় পড়ে আখিরাতকে ভুলে যাবেন না।
এ জওয়ানেরা, দুনিয়ার বুকে আবু জেহেল ছিল, অনেক অত্যাচার জুলুম সাহাবাদেরকে করেছিল। হযরত বেলাল হুজুরকে গরম পানির উপরে শুইয়ে দিয়ে তার বুকের উপরে বাড়ি পাথর চাপিয়ে দিয়েছিল। এ বেলাল, জান যদি বাঁচাতে চাস আল্লাহ আল্লাহ নবীকে ছেড়ে দে। বেলাল চিন্তা করে নিল, আমি যদি বেঁচে থাকি এই বাঁচাটাও হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমার মরণটাও হবে আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এরই নাম ঈমান। বেলাল চিন্তা করে নিল, আমি আল্লাহ আল্লাহ নবী ছাড়া যদি বাঁচতে চাই বাঁচাটা বেকার হবে। এই বেলাল জানিয়ে দিল, এ আমার দুনিয়ার মনি ফিরে আমি আমার জান মাল সবই দিতে চাই, তবে আল্লাহ আল্লাহ নবীকে ছাড়তে রাজি নয়। এ জওয়ানেরা, এ নবী পাকের প্রেমিকেরা, দুদিনের বয়ে পড়ে আল্লাহ ভুলে যেও না গো, দুদিনের বয়ে পড়ে রাসূল ভুলে যেও না গো। আমি যা কিছু করবো আল্লাহর জন্য, আমি যা কিছু করবো রাসূলের জন্য। আমি একটা হিন্দুকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমি একটা খ্রিস্টানকে ভালোবাসবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমি একটা গরীবকে পরনা কাপড় দেবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, আমি একটা অসহায়কে আশ্রয় দেবো আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। এ যুবকেরা, বারা তরুণেরা, আজ থেকে ১,৫০০ বছর আগে মানুষ দুনিয়া জমিয়ে ৩৬০টা পাথরের মূর্তি তৈরি করেছিল এক আল্লাহকে ছেড়ে দিয়ে। আমার মুহাম্মদ আরবি বড় কষ্ট করার পরে এই মূর্তিগুলো পৃথিবীর জমিনে তুলে দিয়ে এক আল্লাহর ইবাদত শুরু করে দিয়েছিল, এক আল্লাহর দাসত্ব শুরু করেছিল। মানুষ নাজাতের রাস্তা পেয়েছিল, মানুষ শক্তির রাস্তা পেয়েছিল, মানুষ মানুষকে ভালোবাসতে শুরু করেছিল। এই যুবকেরা, আজ আমি মুসলমান দাবি করে সেই রাসূলুল্লাহ সরিয়ে দেওয়া কাল্পনিক ধারণা মূর্তি যদি উপাসনা করি, সেই কাল্পনিক ধারণা মূর্তিকে যদি সাপোর্ট করি, এই যুবকেরা শুনে রেখে দাও, এটা কখনোই আল্লাহ আল্লাহ নবীর জন্য হতে পারে না। আর যে কাজটা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য হবে না, ওই কাজটা শয়তানের জন্য হবে। শয়তানের সঙ্গে যারা মুহাব্বত রাখবে শয়তানের সাথে জাহান্নামে যাবে। তাই বলে দিয়ে যায়, আল্লাহ জ্ঞান বিবেক বুদ্ধি করেছে, চতুষ্পদ জন্তু করে আল্লাহ পাঠাই নেব, আশরাফুল মাখলুকাত করেছে। আজ যদি কুকুর করে সৃষ্টি করতো, লোকে দুয়ারে দুয়ারে যেতে, লোক তোমাকে তাড়িয়ে দিত। আজ যদি দুনিয়া জমিনে এ যুবকের আল্লাহ পাক আশরাফুল মাখলুকাত না বানাতো, তাহলে তোমরা এখানে বসতে পারতে না গো, জান্নাতের বাগানে ঢুকতে পারতে না গো। আমার আল্লাহ তোমাকে নানান দিক দিয়ে পরীক্ষা নেবে, এই পরীক্ষায় তুমি কামিয়াব হওয়ার চেষ্টা করবো। সামান্য দুনিয়া লোভে পড়ে আমার আল্লাহ আল্লাহ নবীর বিরোধী করে আখিরাতকে বরবাদ করো না। আখিরাত বড় ভয়ানক জায়গা, আবার আখিরাত বড় শান্তির জায়গা। শান্তি তাদের জন্য যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য। একটা নাম বলছি ভাই, আমি আবার একটু ওপেন কথা বলি, আপনাদের অসুবিধা হবে না তো? ববি হাকিম নাম শুনেছেন? কলিকাতায় বড় পুজো কমিটির, সব থেকে বড় পুজো কমিটির সেক্রেটারি, আবার হজ করে এসেছে, শুনছেন তো ভাই? সে আবার ফতোয়াও দিচ্ছে, ঈমান তো অন্তরে থাকে, দোষটা তার নয়। তার পিছনে 10,000 5,000 টাকা করে খেয়ে খেয়ে প্রচুর আলেম তার পিছনে দাঁড়িয়ে আছে, তারাই ফতোয়া দিচ্ছে। কি হলো? ভিডিও কেউ করবেন না, মানা করছি করবেন না, শুনছেন তো? এই কেউ যেন ভিডিও না করে, অডিও করো। হ্যাঁ অডিও করো। ক্লাসকে বলুন যে ও করছে ওটা ওর ব্যাপার,
ওটা করছে ওর ব্যাপার, কিন্তু ও কি ইমানদার? আমি সবাইকে জিজ্ঞেস করেছি, যার সন্দেহ থাকবে যে বাবা কি হবে না হবে, তার উত্তর দিবার দরকার নেই। যে কনফার্ম যে ও ইমানদার নয়, তারা বলুন ও কি ইমানদার? কিন্তু হলো মুসলমানদের অভিভাবক। এই রকম লোক যদি মুসলমানদের অভিভাবক হয়, তাহলে ধ্বংস হতে হবে না? এখন চুপি চুপি দরবারে দরবারে ঘুরছে, কিছু গুঁড়ো দিয়ে দিচ্ছে, যারাই চিল্লাচ্ছিল তারাই আবার কথা বুঝছেন না, বুঝছেন না? ঘন 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 ইমাম, আলেম, মৌলানা, মুফতিদের সঙ্গে যোগাযোগ করছে। হয়তো চিল্লাচিল্লি কেউ করছিল, মুফতি সাহেব, মৌলানা, ইমাম সাহেবকে এক মুঠো করে দিয়ে দিচ্ছে। বুঝতে পারছেন না? সবাই যদি খেয়ে নিয়ে চুপ করে যায়, তাহলে ইসলামটা যাবে কোথায়? জানি একদিন ইসলাম দুনিয়া থেকে চলে যাবে, একদিন আমাদের কাছ থেকে ইসলাম চলে যাবে, কিয়ামত হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। আমরা কি ধ্বংস হতে চাই? তাহলে ভাবুন, তাহলে সবকিছু করবেন তো আল্লাহ আল্লাহ রসুলের জন্য। তাহলে আজকে আমি যে কোনো পুজো কমিটির সেক্রেটারি হব, ওটাও কি আল্লাহ রসুলের জন্য নাকি? ভালোবাসবেন না, মানুষকে কেন ভালোবাসবেন? আপনি মুসলমান, একটা হিন্দু বিপদে পড়লে তার পাশে দাঁড়ান, তাকে আশ্রয় দেন, তাকে আর্থিক সহযোগিতা করেন, তার ঘর করে দেন, তার জামা কাপড় কিনে দেন, আহা আল্লাহর সৃষ্টি বলে দেন। কিন্তু ধর্ম আলাদা। যেখানে ইসলাম প্রথমেই বলছে যে লা ইলাহা ইল্লাল্লাহ, নেই কোনো ইলাহ আল্লাহ ছাড়া, ঈমানের প্রথম, সেই জায়গায় আপনি অংশীদার করে ফেলছেন, ঈমান থাকবে? আর এই মানুষগুলোকে যারা সাপোর্ট করবে, এদের ঈমান থাকবে কেন? আবার বলছি, বন্ধুত্ব করো আল্লাহর জন্য। যে লোকটা তোমার ইসলামকে ধোঁকা দিচ্ছে, সেই লোকটার সঙ্গে তুমি বন্ধুত্ব করছো কার জন্য? আল্লাহর জন্য। তাহলে তাদের ঈমান থাকবে। আমার কথা কি আপনাদের খারাপ লাগলো? এখন হজ করা তো বড় মুশকিল বাবা। ইসলাম চলে যায়, চলে যাক, আমার দুনিয়াবি স্বার্থের যেন কোনো ক্ষতি না হয়, এইসব তো চলছে এখন। আরে সোনারে ছেলেমেয়েরা, তরুণেরা, অন্য জায়গায় গিয়ে দাঁড়ে বসবেন, আমার কাছে আসবেন না। মাথা কেটে দিতে রাজি আছি, আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করতে রাজি নয়। জান দিতে রাজি আছি, রাসূলুল্লাহ কাউকে নেতা বলে মানতে রাজি নয়। এই যুবকেরা, দাদা এসেছিল চলে গেছে, দাদা এসেছিল চলে গেছে, কাল আমার দাদা হলে চলে যাবো। এই সামান্য দুদিনে দুনিয়ায় ময়ায় ঘুরে আখেরাতে হারিয়ে ফেলবো না। এমনি আমার 30 বছর বয়স চলছে, জ্ঞান হওয়াতে কোনোদিন শান্তির মুখ দেখিনি, এত কষ্ট মধ্যে দিয়ে জীবন যাপন করে যাচ্ছি। আখেরাতটা যাতে নষ্ট না হয়ে যায়, এই চিন্তা তো আমাকে করতে হবে। কার কারো সঙ্গে হাত মিলিয়ে দিয়ে আল্লাহকে খুশি করে দিয়া, কার কারো কাছে মাথা নত করে দিয়ে রাসূলুল্লাহর কাছে হত হয়ে গেলা, রাসূলুল্লাহ দিনাঘাত করে ফেললা। পরশুদিন আমার মৃত্যু হয়ে গেল, 30 বছর সহ্য করতে পারলা, আর তো কটা দিন দুনিয়া জিন্দেগি আছে, এটা সহ্য করতে গেলে পারবো না। এই ছেলেরা, যুবকেরা, হ্যাঁ আল্লাহ তোমাকে পরীক্ষা করবে, এই পরীক্ষায় নানান দিক দিয়ে তোমাকে আল্লাহ পাক সমর্থ করবে, এই সমস্যার সম্মুখীন হতে হবে। এই যুবকেরা, বাবা, তরুণেরা, আজ বাংলা জমিনের দিকে তাকিয়ে দেখো, সমস্ত উলামারা, সমস্ত ইমামরা, সমস্ত হাফেজরা, সবাই
দিকে দাঁড়িয়ে গেছে, অন্যায়ের কথা কত জোরাল বলছে, অন্যায় বিরোধী কত জোরাল করছে, সব অন্যায়ের কাছে বিক্রি হয়ে গেল। এই ছেলেরা, যুবকেরা, আপনারা, তরুণেরা মনে রেখে দেবে, আল্লাহ পাক চারিদিক দিয়ে পরীক্ষা করবে। হকের পক্ষে আল্লাহ আছে। এই ভারতবর্ষে একটা লড়াই হয়েছিল হতভাগা আকবরের সাথে, হযরত মুজাহিদ আল-তুসানির সাথে। হতভাগা আকবর দ্বীনে ইলাহি খুলেছিল, কোরআনের বিরুদ্ধে একটা দিনবার করেছিল। হযরত মুজাহিদ আল-তুসানি এই আকবরের বিরুদ্ধে লড়তে গিয়েছিল। এই সময় লড়াইয়ের ময়দানে দেখা যায় হতভাগা আকবরের দিকে দুনিয়ার বড় বড় আলেমরা রয়েছে, ভারত বিখ্যাত পণ্ডিত আলেমরা রয়েছে, যুবকরা রয়েছে, বিশাল শক্তি আকবরের পিছনে রয়েছে। আর মুজাহিদ আল-তুসানির দিকে গুটি কত রয়েছে, কিন্তু আমার আল্লাহ নিজে মুজাহিদ আল-তুসানির দিকে ছিল। গুটি কত খাবার পরও জিতলো কে? মুজাহিদ আল-তুসানি হুজুর জিতলেন। আল্লাহ যদি তোমার দিকে থাকে, পৃথিবীর কোন শক্তি নেই তোমায় মিটাতে পারবে। হ্যাঁ, একটু কষ্ট হবে রে বাবা, পরীক্ষা আল্লাহ নেবে না, সস্তায় সস্তায় তোমায় জান্নাত দেবে। সব তো ফ্রিতে দিল, দুটো চোখ, দুটো কান, দুটো নাক, দুটো হাত, দুটো পা, দুটো কিনে সব তো ফ্রিতে পেলে। এবার একটু পরীক্ষা নেবে না আল্লাহ? বাবেরা, নওজোয়ান, তরুণেরা, প্রেমিকেরা, এই ভারতবর্ষে জমিনে আর একটা লড়াই হয়েছিল। আমার দাদুদান হযরত গরিবে নওয়াজের সাথে পৃথ্বীরাজ চৌহানের লড়াই হয়েছিল। হয়তো আবার অবাক হয়ে যাবেন, খাজা হুজুর আমার তোমার কবে দাদু হলো? কথা বলছে, তোমরা নসবনামা দেখো, বংশ তালিকা দেখো, আমরা সব এক খানদানের গো, সব কোরাইশ বংশে। পৃথিবী জুড়ে যারাই ইমাম হয়েছে, যারাই নেতৃত্ব দিয়েছে, তারাই কোরাইশ। কোরাইশ ছাড়া কারো হাতে আল্লাহ নেতৃত্ব দেয়নি। হ্যাঁ, বড় বড় ওলি হয়েছে, এই যেমন বসির আল্লামা হুজুর, কত বড় ওলি, কত ভালো মানুষ, কিন্তু নেতৃত্ব পাবে না। এই যে বাংলাদেশ সিয়াজ আল্লামা নিসারউদ্দিন সাহেব, বহুত বড় আলেম, খুব ভালো মানুষ, কিন্তু নেতৃত্ব দিতে পারবে না। পৃথিবীতে যারাই নেতৃত্ব দিয়েছে, সেই ইমামে আদম, আবু হানিফা বলেন, ইমাম শাফি বলেন, ইমাম মালিক বলেন, ইমাম হাম্বল বলেন, সব সব আমার খানদানের। এটা কি শুনে আপনাদের কারো কষ্ট হলো? আরে কষ্ট হওয়ার কি আছে, আল্লাহ দিয়েছে। আপনার তো উচিত আপনার আমার সাথে বন্ধুত্ব করা, ঠিক না বেটি, না দুশ্মনী করা? কি গো, যদি সব যাই করো না বাবা, কতজন তো দুশ্মনী করছে। জানের মানুষ, কলজের মানুষ, ভালোবাসার মানুষ, তারাও দুশ্মনী করছে। যারাই ভাইজান ভাইজান করে ঘুরছিল, এখন আমার এলাকায় তারাই বলছে আব্বাস সিদ্দিকীকে আর আমরা ভালোবাসবো। তবে হ্যাঁ, খুব জোর হলে 10 থেকে 12 জন, হাতে গোনা। ওরম 12টা ভেজাল চলে গেলে অসুবিধা আমার। দাদা হুজুরের দরবার, দাদা হুজুরের সিলসিলা এ সাগর, এক বালতি যদি পানি ফেলে দেওয়া হয়, অসুবিধা কি আছে? অসুবিধা হবে? বুঝাই যাবে। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। গরমে জান হাই করছে, কি আওয়াজ করবো, হাওয়া লাগছে, তাও পরিবেশ গরম হয়ে গেছে। আল্লাহুম্মা সাল্লি আলা।
दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। दिल का उजाला नामे मोहम्मद, आंखों का तारा नामे मोहम्मद। जन्नत के पत्तों पे अरसे उला पर, जन्नत के पत्तों पे अरसे उला पर आदम ने देखा था नामे मोहम्मद। आरो जोरे बोलून ना, কোনো বেশি বললে পাতাইতে টান দেবে। ঠিক আছে। আব্বাজান আদম সফিউল্লাহ বলছেন যে আমার রাসূলুল্লাহর নাম আল্লাহর আরশে আজিমে লেখা আছে। अरे नेता हो तो ऐसी जिसको देखने से जहन्नाम हराम हो जाते हैं, बोलिए से। আর আজকে যারা নেতা মন্ত্রী এদেরকে দেখলে জাহান্নামে যেতে হবে। আবার এখন তো সবার নায়িকা নাচছে, নায়ক নায়িকা, চোর ডাকাত পুলিশ, একেবারে চোর ডাকাত বদমাইশ খুনি, এসব সব নেতা এখন। 3টে কেসের আসামি, 4টে মার্ডার কেসের আসামি এখন দেশের মুখ্যমন্ত্রী, দেশের কোন রাজ্যের মুখ্যমন্ত্রী, কোন রাজ্যের এমএলএ, কোন রাজ্যের এমপি, সব হচ্ছে। জান খুলে নাচ দেখে লাও, বুঝতে পারছো তো? একদম নাচ দেখে, জান খুলে দেখে লাও বাবা। জাননে চাচা, আরে হেভি নাচছে, জান খুলে দেখ, মন দিল সব ঠান্ডা হয়ে যাবে। দেখবে ফটো না বা চাচি দেখে ফেলবে, তাহলেই সমস্যা হয়ে যাবে, বিপদের শেষ থাকবে না। যে বুড়ো বয়সে গিয়েছিলে কোথায়? তবে একটা লাইন আছে যে একটাই কথা বলবেন যে আমি কি আর শখে গেছিলাম, না গেলে জানিস তো সেই ইন্দিরা আবাসনের ঘর যাবে, জব কার্ডের টাকা যাবে, সব চলে যাবে। কি করিবার না পাগলি, খাবো কি? তাই তো গেছিলাম। কি রে আমার কথা তোকে খারাপ লাগছে নাকি? দেখ ফিরিতে যখন পাচ্ছ অসুবিধা কি আছে? কি জন ছেলেটা খুব খুশি। আল্লাহ মাফ করুক। সেই এলাকার মুফতি সাহেবরা কোথায়? মুফতি সাহেবরা সব কোথায়? মুখে কথা নেই কেন? কুলুপ নিয়েছে নাকি? কুলুপ নিয়েছে, কথা নেই কেন? ঠান্ডা হবে না? 10 লাখ 50 লাখ ব্যাস খেয়ে সব বসে আছে, কোনো কথা নেই। ও শরিয়াত বিরোধী বলুক আর যা খুশি করুক, দেখার দরকার নেই। ওসব আমার কান দিবার দরকার নেই। ইসলাম যাচ্ছে যাক না বাবা, সিজন এসে গেলে আবার লেগে পড়বো ফুরফুরা দাদা হুজুর আওলাদের বিরুদ্ধে। কথা বুঝছেন না? অন্ধ ভক্ত গুণও সব চুপ করে আছে এখন। ফিরে আয়, ফিরে আয়, ফিরে আয়। যদি বাঁচতে চাস, ভুল হতে পারে, তোরা আম মানুষ, তোদের ভুলে চেন, কম সঙ্গে ধোকাবাজ গুলোকে চেন। এখন তো প্রতিদিন রাস্তায় থাকা দরকার মুফতি সাহেবদের, মৌলানা সাহেবদের এলাকায় রাস্তায় থাকা দরকার। কি ভুল বলছি নাকি? কেন বলবে যে 3 তালাক এটা সমস্যার বিষয়? কেন বলবে? আমার ইসলামে তোকে মাথা দিবার অধিকার কে দিল? যা দুলে হয়ে যা, বাগদি হয়ে যা, গয়লা হয়ে যা, ঘোষ হয়ে যা, খ্রিস্টান হয়ে যা, আদিবাসী হয়ে যা, হিন্দু হয়ে যা, কোন অসুবিধা নেই তো। ইসলাম কাউকে ধরে রাখেনি, অনেক খদ্দের ইসলামে, যা বাবা চলে যা। কিন্তু সেজে থাকবি মুসলমান আর বলবি ইসলামের আইন ভালো নয়, তোর বাপও জাহান্নামে যাবে, তোকে জন্ম দিয়েছে, তুও তো যাবি বেটা। এই কথা বুঝছেন না? বোঝেন না? আর এই রকম কাফের গুলোকে যারা সাপোর্ট করবে, ওদের কপাল গুলো কি হবে? এই আমার কথা মাথায় ঢুকছে না?
একটু খুলে বলবো? ধরো না আব্বাস সিদ্দিকীকে তোমরা সবাই মিলে পাওয়ার দিলে, আমি সেই পাওয়ারে এসে তোমাদের এলাকার মসজিদ ভেঙে দিলাম, আমি একা জাহান্নামে যাব? আমার আগে তোরা যাবি, কারণ পাওয়ার দিয়েছিলিস বলেই ভাঙতে পেরেছি, ঠিক না বেঠি? মাথায় ঢুকছে তো? মুফতি সাহেব বলবে না বাবা, খেয়ে বসে আছে, খেয়ে বসে আছে, কিচ্ছু করার নেই। কত সুফি সাহেব দেখলাম এই দুনিয়ায়। মেন কথা গেছে আমার বয়সটা যদি এই বয়সে বেশ 50-60 হতো আরো ভালো। আমি পচকে মতো হয়ে গেছি তো, লোক কত গুরুত্ব দিচ্ছে না আমার কথা। তবে কে গুরুত্ব দিচ্ছে না দিচ্ছে আমার এলাকার এমপি বুঝতে পারছে। ও বেটা রোজ পানি খেতে, ও খুব ভালো হয় বুঝতে পারছে। 40টা টিএমসি যেতে জিতুক গে যাক, আব্বাস সিদ্দিকীর কোনো অসুবিধা নেই। 40টা টিএমসি জিতে যাক, কোনো অসুবিধা নেই আমার। কথা বুঝছেন না? বুঝলেন না? বুঝতে পেরেছেন তো? এই বুঝতে পেরেছেন তো নাকি? কারো কষ্ট হচ্ছে যে ভাইজান তোমায় তো ভালোবাসি, তোর মতো মুনাফিকের ভালোবাসা লাগবে না, বেরো। তোর কাছে রসুল আগে নয়, তোর কাছে কোরআনের আইন আগে নয়, তোর কাছে ইসলাম আগে নয়। কথা বুঝছেন না? বুঝলেন না? হ্যাঁ হ্যাঁ, কি দিন এসে গেল। 75% মুসলমান, এর পরেও যদি বেরোয় জানতে হবে মুসলমান সূরাতে ওই রকম দ্বারা মালাউন বেঈমান কাফের মুনাফিক বেশি। এই কথা বুঝছেন না? বুঝেন না? মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, আহারে আমার নবী কতটা কষ্ট করেছে ইসলামকে বোঝা করার জন্য। পৃথিবীর মানুষকে শিক্ষা দিতে গিয়ে আল্লাহ নবী কতটা কষ্ট করেছে। আল্লাহ নবী জীবনে এমনও দিন যায়নি, এমনও রাত যায়নি আল্লাহ নবী পেট ভরে খেয়েছে। একবারও কি মুসলমান মনে পড়েনি গো সেই নবীর কথা? জিনার দরবারে একজন ব্যক্তি এসেছিল, আল্লাহ নবীকে সালাম দিয়ে বলেছিল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার দুদিন খাওয়া হয়নি। আল্লাহ নবী নিজে পরনা কাপড় তুলে জুব্বা মোবারককে তুলে সাই লোকটাকে দেখাতে লাগলো, হে আল্লাহর বান্দারে, তোমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ 3 দিন খাওয়া হয়নি, 3টে পেটে পাথর বেঁধে রেখেছে। আল্লাহ নবী তদবিও খাবার জন্য কাঁদেনে, খাবার জন্য দোয়া চাইলে। আল্লাহ নবী যতই কষ্ট করেছে একটা কারণে করেছে, আমার নবী বাঁচিয়েছে আমার উম্মতীরা যেন এক আল্লাহ দাসত্ব করে, মানুষ মানুষের দাসত্ব যেন না করে, নিজের হাতে তৈরি করা পাথরের মূর্তির কাছে যেন মাথা নত না করে। আল্লাহর কোনো ভাবনা নাই, আল্লাহর কোনো প্রতিচ্ছবি নাই, আল্লাহর কোনো বাসস্থান নাই, আল্লাহ আমাকে কোনো শরীক করতে পারবে না গো। আল্লাহ নবী এত কষ্ট করেছে, আজকে সেই নবীর উম্মত আজকে একটা মুনাফিক ধোঁকাবাজ মুসলমান থেকে কাফেরকে যদি আমরা ক্ষমতায় এনে আল্লাহকে মিটাতে চাই, হে মুসলমান রেখে দে, আল্লাহ তোদের উপরে আযাব দেবে, কঠিন কঠিন রোগ দেবে, যে রোগ দুনিয়ায় কোনো ডাক্তার পাবে না, যে রোগী ট্রিটমেন্ট করার জন্য তোর নেতা মন্ত্রী পারবে না, তোর টাকা ধন দৌলত পারবে না, ওই রোগেতে তুই মরবি না, তুই ছটফট 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 করে মরবি। জেনে রেখে দে, শুনে রেখে দে, আর যদি ভরসা থাকে আল্লাহর উপরে তাহলে জেনে রেখে দাও, ফিরাউন মুসা নবী তার উম্মতদের কিছু করতে পারেনি, পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানিয়েছিল। নমরুদ ইব্রাহিম নবী তার উম্মতদের কিছু করতে পারেনি, পৃথিবীর বাদশা আল্লাহ তাকে বানিয়েছিল। আজকে কাকে দেখাচ্ছে, কার ভয় দেখাচ্ছে? মুসলমান
আবু জেহেল দেখে নিয়েছে, উতবা দেখে নিয়েছে, সাইবা দেখে নিয়েছে। আজ আমেরিকার ডোনাল্ড ট্রাম্প বলেছিল আমি গদিতে বসলে মুসলমান দেশে আসতে দিব না। গদিতে বসার পরে আইন করে দিল আমার আমেরিকাতে কোন মুসলমান প্রবেশ করতে পারবে না। আরে আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে মহান, সব থেকে বড় আমার আল্লাহ জানিয়ে দিল বাইরে থেকে মুসলমান আসতে দিবি না, ঠিক আছে আসতে দিবি হবে না। আমি আল্লাহ করে আমেরিকার যুবক যুবতী গুলোকে ইমানের নূরে কালেমা পড়িয়ে মুসলমান বানিয়ে দেব। আজকে সব দলে দলে মুসলমান হচ্ছে, আমেরিকার রাষ্ট্রপতি মুসলমান হয়ে গেছে। তুমি কাকে ভয় করছো? কাকে ভয় করছো? কি গো? ছোটবেলায় দেখবেন বাচ্চারা বাইরে বেরোলে মা বলতে ছেলে ধরা আছে যাসনি। কি গো বলছেন নাকি? কষ্ট হচ্ছে, দম নিতে কষ্ট হচ্ছে গরমে। ছোটবেলায় ভাই আপনাদের কারো কষ্ট হচ্ছে না তো? বলছে আবার কষ্ট দিয়েছে তা না, আমার পরে আরো সব ওলামারা আছে, বসিয়া হুজুরা ওলাদ আছে তো, তাহলে আরো রয়েছে, আলোচনা করবো, কথা বুঝে আসছে না? আমি বলছি তা ওই ছেলে মা কি বলতো, ছেলে ধরা আছে, ছেলে ধরা আছে, আমরা ভয়েতে বেরোতাম না, ছেলে ধরা আছে। এই একই কথা বারবার শুনে একটা ছেলে দেখবে সাহস ভেঙে যায়। সেই একই কথা ছেলে ধরা, ছেলে ধরা, ছেলে চল তো একবার যাই যাই। আর যেই ছেলে বেরোই বা হয়তো মায়ের কোল থেকে নাবে, উনি মায় আর একজনকে শিখিয়ে দেয়, থলে মুড়ি দিয়ে ওই ছেলেকে ভয় দেখায়। ও একদম ভয়ে চিৎকার করেছে, মাকে জড়িয়ে ধরে। মা বললো যা, বলছে না আমি আর কোনোদিন যাব না। কথা বুঝছেন না? এই ছেলে ধরাটা হলো বিজেপি। আমাদের মা আমাদের বাপ শুধু বলছে বিজেপি আছে, বিজেপি আছে, বিজেপি আছে। কথা বুঝছেন না? আর যদিও বা কেউ মুসলমান একবার ইদিক উদিক করে, অমনি সাইড থেকে নিজেদেরই লোককে পয়সা দিয়ে বলে পেট মুসলমান কি, যেই পেটে অমনি ভয়েতে একদম ঢুকে যাচ্ছে, আর বেরোবো নি আমি। এক কথা মাথায় ঢুকছে না? তুমি যদি মুসলমান হও ভয় করবে তো আল্লাহ। হ্যাঁ, তোমার যদি কাউকে ভালো লাগে তাকে ভোট দেবো, ওটা তোমার ব্যক্তিগত ব্যাপার, কিন্তু কারো ভয়ে তো তুমি দিও না। তার কাজ কাম কথাবার্তা, সে যদি গরিব দরদি হয়, অসহায়দের করে ভালোবাসে, দেশের কাজ করে, জনগণের কাজ করে, কোন ধর্মকে ধোঁকা না দেয়, তুমি তোমার লে থাকো না। তুমি হিন্দু ধর্মের হিন্দু হয়ে থাকো, তুমি মুসলমান ধর্মের মুসলমান হয়ে থাকো, অসুবিধা কি আছে? কিন্তু তুমি মুসলমানদের বোকা বানাবে বলে মাথায় টুপি দিয়ে তার মাহফিলে আসছে, এটা কিন্তু খারাপ জিনিস। আবার তুমি হিন্দুদের বোকা বানাবে বলে নারকেল ফাটাচ্ছ ঠাকুরের সামনে গিয়ে, এটা আবার তো বোকা বানানো হচ্ছে। তাহলে যে লোকটা নিজের পজিশন তৈরি করে লোককে বোকা বানিয়ে, ওই লোকটা আমাদের বাড়ি কি বোকা বানাবে? কিছু বুঝে আসছে? আমি যা বলছি ভাই, কিন্তু ইসলামের স্বার্থে বলছি, আমার ব্যক্তিগত কোনো স্বার্থে বলছি। আমি তো আবার বলে দিলাম, 40টা টিএমসি পেয়ে যায় আব্বাস সিদ্দিকীর, কোনো ক্ষতি হবে না, কোনো লাভও হবে না। 40টা পাক না টিএমসি, থাক না, যা যাকে মন যায় ভোট দেবে, কিন্তু 40টা। কি গো, কারো অসুবিধা হচ্ছে নাকি? একটু কমবে নাকি? ওই দুটো তো হলো তো খোদার মার হার। আরে মুসলমান ছেলেমেয়েরা, তরুণেরা, একবার মনে করবে যে কোনো কাজ করার সময় তোমার আল্লাহ, তোমার রাসূলুল্লাহ নারাজ তো নয়।
প্রেমিকেরা কতটা কষ্ট করেছে আব্দুল্লাহ হুজুরের লাল মামিনার দুলাল কতটা কষ্ট করেছে গো তামাম জীবনটা তোমার আমার জন্য কিনেছে গো আর সামান্য দুনিয়া লোভে 2,500 টাকা ইমাম ভাতা পাবার জন্য আর দুনিয়া লোভে একটা সাইকেল পাবার জন্য আর দুনিয়া লোভে 2 কিলো গম চাল পাবার জন্য এ মুসলমান তোর দিনকে কুরবানি করে দিস না এমন জনকে পাওয়ার দিস না যে তোর কোরআনকে মিটাবে বলে লোক সবাই যাবে যে তোর শরীয়তকে মিটাবার জন্য লোক সবাই যাবে যে তোর ইসলামের পর্দাকে তুলে দিবার জন্য লোক সবাই যাবে যে তোর কোরআনকে ব্যান্ড করার জন্য লোক সবাই যাবে যে তোর নবী মুহাম্মাদের সুন্নাতগুলোকে মিটাবার জন্য লোক সবাই যাবে এ মুসলমান জেনে রেখে দিবি আমার আল্লাহ জালিমগুলোকে আল্লাহ পাঠায় তোদের ঈমান পরীক্ষা করার জন্য বান্দা তোদেরকে পাঠিয়ে আগে না আমি আল্লাহ বান্দা বান্দির তোদের কাছে নেতা নেত্রী আগে না আমি আল্লাহ এ বান্দা রে তোদের কাছে দুনিয়া সাইকেল তোদের পেট কম চার আগে না আমি আল্লাহ আমার ইসলাম আগে আমার রাসূল আগে এটা আল্লাহ দেখার জন্য এই সকল 2 নম্বর গুণকে আল্লাহ পাকের পক্ষ থেকে হয় কারণ আল্লাহর বিনা হুকুমের কাছে পাতালারে কিন্তু বান্দা এ বান্দি তোর দায়িত্বটা কি শুয়ে রেখে দে তোর দায়িত্ব ইমানের পরীক্ষা দিয়া না আল্লাহ আমি তার সাথ দেব না যে তোমার কোরআনের বিরুদ্ধে কথা বলে এতে আমার গলা যদি কেটে দেয় কাটতে আমি রাজি আছি দাদা বিয়ের কোলে বসে শান্তির ভাত খেতে আমি রাজি নয় কেননা 35টা বছর জিন্দগি করতে গিয়ে আল্লাহ তোমার জাহান্নামে যেতে রাজি নয় ঠিক না বেটি কি গো ভুল বলছি ক বছর বাঁচবেন কি খান সোনা কি চিবিয়ে খান নাকি আপনারা ওই তো সেই মুসলমান একটু গোশ একটু গোশ খায় কিন্তু গোশ খাওয়া বন্ধ করো আমি ছেড়ে দিচ্ছি গোশ খাওয়া এই তো দিয়েছেন খাইনি ডাল ডাল দিয়ে 3টে না 4টে ভুলে গেছি যা গুনে খেলে ভালো হতো যা রুটি ব্যাস হয়ে গেছে সারা রাত হয়ে গেল এই কালকে সকালে আল্লাহ যদি খাওয়ায় আবার বেঁচে থাকি না কথা বুঝছেন না বোঝেন না গোশ না খেলে ইমান চলে যাবে নাকি হ্যাঁ অবশ্য উপকার আছে তবে যেভাবে আমরা খাই ওটা উপকারের থেকে ক্ষতি বেশি একদম 1 ইঞ্চি তেল আবার হুজুররা এলে তো 2.5 ইঞ্চি হয়ে যায় হুজুরকে খাওয়াবো সাদা মাটা দিলে হয় বছরে একবার এসেছে ওটা খেয়ে হুজুরের যে কলেরা রোগ হবে সেটা বুঝতে পারছেন এই গরমে যদি ওই খায় আরো শেষ হয়ে যাবে তো এখন খাওয়াতে হবে হুজুরকে ডাঁটা সেদ্ধ খাওয়াতে হবে আবার এইসব শুনলে কিছু মলি সাহেব খেপে যাবে কিছু মলি সাহেব হাঁড়ি নিয়ে বসে হাঁড়িলে বসে শুধু গোছগুলো তুলতে আর গিলে নিচ্ছে আরে আমি নিজের চোখে দেখেছি বসে বসে নিজের চোখে বসে বসে দেখিয়েছি যা খারাপ মানুষের খাবার খারাপ বলছেন কিন্তু মরে যাবে বেশি দিন বাঁচবে না আমি ওই কবরে মরার কথা বলছি নি সুগার হয়ে যাবে ডায়াবেটিস হয়ে যাবে এই হ্যাঁ নানা রোগেও মরবে বেঁচে থেকেও মরা খাওয়া কন্ট্রোল করতে আমার রাসূল কি বললেন আমার নবী কি বললেন হ্যাঁ আমার নবী এজন্যই তো শ্রেষ্ঠ তিনি সব কিছু সমাধান করেছে কত সুন্দর নবী আমার যার তুলনাই হয় না তিনি কি বললেন হালকা খাওয়ার কথা শাক সবজি খাওয়ার কথা তিনি বললেন এবং রাতে দুপুরের থেকে অনেক কম খাওয়ার কথা বলেছেন এবং দুপুরেও 3 ভাগ করো পেটকে 2 ভাগ খাও 1 ভাগ খালি রাখো আজকে আমরা পেলে হয় আবার যদি কেউ বেবাড়িতে পায় একদম এই বন্ধু খেয়ে উঠতে পারে না শুধু হাঁপা কি হয়েছে না বড্ড চাপে তুই খেয়ে কি লাভ যেটা খেয়ে কষ্ট হলো
কি গো ভাই, আপনাদের পেয়েছি অনেকদিন পরে, একটু হাসি খুশিতে কথা বলছি, খারাপ নিচ্ছেন না তো? হাসছি ভাই বাহ্যিক, আমি যে হাসছি এটা বাহ্যিক হাসছি, দিল থেকে হাসিনি। দিল থেকে হাসতে আমার আল্লাহ মানা করেছে। কথা বুঝছেন না? বুঝছেন না? তোমাদের জন্য না, আমার জন্য, শুধু আমার জন্য, তোমাদের জন্য। আল্লাহ করে তোমাদের ঘরে আল্লাহ আল্লাহ খুশিতে রাখুক, হাসিতে রাখুক, দুনিয়া আখিরাতে তোমাদের আল্লাহ শান্তিতে রাখুক, বলুন আমিন। আর আমার আল্লাহ আমার জন্য আখিরাতেই শান্তি দেয়, বলুন আমিন। দুনিয়ায় তো লাইফ হয়ে গেল, আজ তো কটা দিন, এই সন্ধ্যে এই সকাল, এই সন্ধ্যে এই সকাল, দেখতে দেখতেই একদিন ঘোষণা হবে ফুরফুরা শরীফের আব্বাসের দিকে ইন্তেকাল হয়ে গেছে। সব যারা ভালোবাসে তারা একটু যাবে, যে শেষবারের মতন দেখার জন্য ভিড়ও করবে। মাটি দিবার তো সুযোগ হবে না, প্রচুর লোক থাকে আমাদের বাড়িটাই, মাইয়েদের মা দিদিবার পাবলিক সুযোগ হয় না। জানাজা পড়ে চলে আসবে, আসার সময় রাস্তার দোকানে দাঁড়িয়ে চা খেয়ে হই হই করবে, আব্বাসের দিকে শেষ হয়ে গেছে। আর আমি যদি দাদা হুজুরের মতো, রুহুল আমিন সাহেবের মতো হইতে পারি, তাহলে হয়তো মাঝে মাঝে আমার কবর ধারে দাঁড়াবে। যেমন আজও দাদা হুজুরের জন্য লোক যে কাঁদে, রুহুল আমিন সাহেবের জন্য লোক যে কাঁদে, কিন্তু এদের মতো হওয়া তো চারটিখানি ব্যাপার নয়। আর হচ্ছে কোথায়? জি চলে গেছে, চলে গেছে, আর হচ্ছে যাক যাক যাক। তথাপিও চেষ্টা করতে হবে। দাদা হুজুর হয়তো হওয়া যাবে না, চেষ্টা করলে রুহুল আমিন সাহেব হওয়া যেতে পারে, 5 হুজুর হওয়া যেত। দাদা হুজুর তো মুজাদ্দেদ ছিল, ওলি হওয়া যাবে, মুজাদ্দেদ তো হওয়া যাবে না। তো তোমরাও চেষ্টা করো নাকি? ভালো তো সবাইকে হতে হবে। আল্লাহ আমাদের সকলকে ইবাদত করেন, বলুন আমিন। সামান্য দুনিয়া ছাড়তে পারি না, সামান্য লোক লালসাকে ছাড়তে পারি না, সামান্য দুনিয়ার আরাম আয়েশকে ছাড়তে পারলাম না, সামান্য টিভি ছাড়তে পারলাম না, সামান্য গান ছাড়তে পারলাম না, সামান্য সিনেমা ছাড়তে পারলাম না, সামান্য মদ ছাড়তে পারলাম না, সামান্য বেপরদা হয়ে বোরখা পরে থাকার চেষ্টা করতে পারলাম না। আমার আম্মা বোনেরা মনে রেখে দেবেন, আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। হতে পারো তুমি পীরের বউ, হতে পারো তুমি পীরের মা, হতে পারো তুমি আলেমের মা, হতে পারো তুমি আলেমের স্ত্রী, হতে পারো তুমি আলেমের মেয়ে, হতে পারো তুমি মেয়ে পীরের মেয়ে, যাই হও না কেন আল্লাহর আইন সবার জন্য সমান। আদ-দাইয়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ। দাইয়ুস কোনদিন আল্লাহর জান্নাতে যাবে না। তুমি যদি বাপ সত্যি মেয়েকে ভালোবাসো, চেষ্টা করো মেয়েকে পর্দায় রাখা। স্বামী যদি সত্যি ভালোবাসো, স্ত্রীকে চেষ্টা করো পর্দায় রাখা। ছেলে যদি মাকে সত্যি ভালোবাসো, পা ধরে কাঁদো, মা তোমাকে জবান দিতে হবে, তুমি পর্দা করবে, বলো মা কেন আমি তোমার বাচ্চা তোমাকে ভালোবাসি। তুমি যদি বেপর্দা হয়ে যাও মা, তাহলে জাহান্নামী হয়ে যাবে। মারে তোর পেটে আমি 10 মাস 10 দিন ছিলাম, তুই আমার মা জাহান্নামী হয়ে যাবি। এটা আমি ছেলেকে করে মেনে নিই, লাথি মারি সাথে তাই মারি, যতক্ষণ পর্যন্ত না বলবি ঠিক আছে রে বাবা পর্দা করবো, আমি তোর পা ছাড়বো না। এ দুনিয়ার মানুষেরা প্রকৃত মহব্বত এটাই। আজ সমাজে দেখা যায়, মেয়ে যদি চুলোর ধারে যায়, বাপ মা বলে বাবা যাস না রে, সাবধানে কাজ করবি আগুনে পুড়ে না যায়। স্ত্রী যদি রান্না করতে যায়, তখন কি বলে সাবধানে যাবে, কাপড় চোপড় শেষে করবে, আগুন যেন না লেগে যায়। সামান্য দুনিয়ার আগুন যদি তোমার মেয়ে তোমার স্ত্রীর গায়ে লাগে, পুড়ে যাবে, কত বেশি মরে যাবে, কিছুক্ষণের মধ্যে তার শান্তি হয়ে যাবে। কিন্তু পরকালে জাহান্নামে তোমার স্ত্রী, তোমার মেয়ে, তোমার মা যাচ্ছে, একবারও কি তোমার মনে পড়লো না? খালি মহব্বতটা, এটা ধোঁকা ছাড়া আর কিছুই নয়। কি
এই যে দুনিয়ায় যে মহব্বত, এটা ধোঁকা ছাড়া কিছু না। প্রকৃত মহব্বত তো আখিরাত থেকে বাঁচানোর চেষ্টা করা। কিন্তু বাবা আবার বাঁচাতে গেলে এখন ঘর হওয়া মুশকিল, বাঁচাতে গেলে কথা বুঝছেন না, বোঝেন না? কেন আজকালকার সব তো সব সহ্য করবে না, এখন সব চাইবে বাইকের পিছনে ঘুরে একটু পার্কে যাব, একটু সিনেমায় যাব, একটু থিয়েটারে যাব। যদি মলি সাহেব ছেলে হয়ে যায় তো বিপদ। এই আমার লোক মহব্বত করে আর করে, তুই তোর মুরিল্লে থাকবি যা, তাহলে আমি চললাম। সেও সমস্যা, মলি সাহেবরা আর এক পেরেশানি রয়েছে। তবু আম লোক হলে বলবে ছ বাবা একটু ঘুরিয়ে গেছি একবার। মলি সাহেব পারবে না, তুমি পারবে না, এবার ট্রাই করে দেখবে কি করবে, না চারে কি করা যাবে। আর ওইদিকে আবার অশান্তি হলে সেটাও তো বদলাম, তোমার গাড়ি চাপবে, তোমার বইয়ের কথা বলবে নাকি কেউ কিছু, কত সমস্যা। কিন্তু তোমরা যদি প্রকৃত ভালোবাসো তাকে বাঁচাবার চেষ্টা করতে হবে, আপ্রাণ চেষ্টা করো যে দেখ তোকে আমি ভালোবাসি, তুই আমার মেয়ে হোস কি স্ত্রী হয়, যদি মা হয় আপনাকে ভালোবাসি, বেপরদা হবেন না, জাহান্নামে যেতে হবে। কথা বুঝে আসছে? কিন্তু কে বলে আজকাল ছেলেদের ঘরে বাপেরা বোঝায়, এই বাবা কোথা ছিলিস এতক্ষণ? না আব্বা ক্লাবে ছিলাম। নামাজ পড়েছিস? জিজ্ঞেস করে ছেলেরা, এই বাপেরা জিজ্ঞেস করে। তাহলে ছেলেদের ঘরে জাহান্নামে তো বাপ করছে। অথচ শুকনো মহব্বত দেখায়, একটু কেটে গেলে লেগেছিলি বাবা, শুকনো দরদ। অথচ ছেলে জাহান্নামের আগুনের কাঠ হচ্ছে, দাও দাও করে পুড়বে জাহান্নামে, বাপের কোনো হুঁশি নেই। প্রকৃত মহব্বত ওইটা যে জাহান্নাম থেকে বাঁচাবার চেষ্টা করে, এটা হলো প্রকৃত ভালোবাসা। আল্লাহ আমাদের সকলকে সৎ বুদ্ধি দি হিদায়াতের রাস্তায় রাখো, দুদিনের দুনিয়ায় মিলে জুড়ে আল্লাহ আল্লাহ রাসূলের আইন মেনে চলা তৌফিক দান, বলুন আমিন। এই যুবকেরা আজ আমরা কি ত্যাগ করতে পারলাম? আল্লাহর জন্য কি করতে পারলাম? রাসূলের জন্য কি করতে পারলাম? দ্বীনের জন্য কি করতে পারলাম? ইসলামের জন্য কি করতে পারলাম? আজকে ইতিহাস বলে যাই, শুনে রেখে দেয়, এখনো আপনারাও শুনেছেন আগে, আবার আমি বলে দিয়ে যাই। বদরে যেদিন লড়াই হয়েছিল, হক আর না হকের লড়াই হয়েছিল। হকের দিকে সাহাবারা ছিল, না হকের দিকে আবু জেহেল উতবা সাইবাদের লোকেরা ছিল। ওই বদরের ময়দানেতে যে লড়াইয়ে সাহাবারা চলে গিয়েছিল, দুটো ছোট্ট ছোট্ট বাচ্চা, তারা যখন মদিনার নববীর পাশ দিয়ে যায়, তারা তাকিয়ে দেখে আল্লাহ নবীর মদিনা নববী শরীফে নেই কোনো মুরব্বী সাহাবা ছাড়া, যখন সাহাবা নাই, আল্লাহ নবী মদিনা নববীতে না। এই বাচ্চাগুলো মাকে যে বলেছিল, মা আজকে মদিনা নববী শরীফটা গেল ফাঁকা লাগছে, মা সাহাবারা কোথায় গেল মা? যুবক সাহাবারা কোথায় গেল মা? কিছু পুরুষ সাহাবা রয়েছে, দিন দুনিয়ার বাদশাহ হাবিবুল্লাহ কোথায় গেল মা? আল্লাহ নবীর এই দুটো বাচ্চা সাহাবীকে মা বলছে, বাবা ছেলেরা তোমরা কি জানো না বাবা, ওই মক্কা কাফির বিদুইরা 1000 সৈন্য নিয়ে বদরের জমিনে আসে আল্লাহ নবীকে শহীদ করে দেওয়ার জন্য। এই জন্য যুবক সাহাবারা তোমার নবীর জন্য, আল্লাহর জন্য, ইসলামের জন্য লড়তে গেছে বাবা। ওই দুটো বাচ্চা সাহাবা কি বলেছে রে মা, বড়দের বড় বড় তরোয়াল হয়, আমাদের কি ছোট ছোট দুটো তরোয়াল হবে না? আমরা বদরের জমিনে গিয়ে আল্লাহ নবীর জন্য লড়বো, নবীর দুশমনদেরকে মিটিয়ে দেবো, মা নিজেদের জান দিয়ে দেবো, না রাসূলুল্লাহ দুশমনদেরকে মিটিয়ে দেবো। আল্লাহ আল্লাহ, শিক্ষা লাও যুবকরা, শিক্ষা লাও। গাড়ি বাড়ি টাকা পয়সা আল্লাহ দেবে, আল্লাহর কাছে চাও। দুটো বাচ্চা ছেলেকে দেখে শিক্ষা লাও।
তারা জান দিতেও প্রস্তুত আছে, আর আজকে সামান্য আমরা ত্যাগ করতে পারছি না। চলো বাবা দুদিনের দুনিয়া একটু পর্দায় থাকি, একটু হালাল খাই, একটু হারাম থেকে দূরে থাকি। চলো বাবা যার দ্বারা ইসলামের ক্ষতি হচ্ছে তাকে সাপোর্ট করব না, তাতে আমার একটু লস হোক। আমি তো বলছি লসের কোনো ব্যাপার না, লাভ আছে। আমার উলুবেড়িয়া মহকুমার যে দায়িত্বে আছে ডক্টর আফতাবউদ্দিন, ওর একটা চাকরি ছিল। ওই এলাকার ছেলেটা খুব ভালো সংগঠন করে। দেখো তোমাদের এলাকায় যে আমার কাছে শোনা কথা খবর এসেছে, তোমার এলাকার উত্তর 24 পরগনার জেলা সেক্রেটারি পীরজাদা এই যে বাইজিদ আমিন সাহেব, ওর কাছে গত দুদিন আগে যে কোনো একজন এসেছিল দেখা করতে। ওর মাধ্যম দিয়ে আমাকে ক্যাপচার করতে চেয়েছিল, কিন্তু তারও ইমান দেখুন মিলেছে, আল্লাহ ভালো মিলিয়েছে। তারও ইমান দেখুন দেখা পর্যন্ত করেন, সরে গেছে, যেটা শোনা কথা। কিন্তু অন্য একজন বিক্রি হয়ে গেল। আর কথা বুঝতেন না, বোঝেন না? তাহলে কি পরিস্থিতি। তো ওই ডাক্তার আফতাবউদ্দিন সাধারণ ঘরের ছেলে, অবশ্য কোনো পীর ঘরের ছেলে না, আলেমের ঘরের ছেলে না, সাধারণ ঘরের ছেলে। তোর একটা চাকরি ছিল, তো সংগঠনটা এলাকায় ভালো করছে, পুরো মহকুমা জুড়ে খুব ভালো কাজ করছে। তা রাজনীতির কিছু লোক প্ল্যান মাফিক ওকে ওখান থেকে সরাবার প্ল্যান করছে। চাপ যেতে পারছে না, কেন ওকে চাপ যার পারবে না, কারণ ওই মহকুমায় আমার 2-2.5 লক্ষ মেম্বার আছে। উলুবেড়িয়া মহকুমায় ডাক দিলে 2-2.5 লক্ষ লোক আমার পাশে দাঁড়াবে, অর্থাৎ ওর পাশে দাঁড়াবে, এমন তৈরি করে ফেলেছে। তোকে তো চাপ যে দমন করতে পারবে না, প্ল্যান মাফিক ওকে অন্য জায়গায় ট্রান্সফার করছে, যে তোমার চাকরিটা ওই জায়গায় হবে, এখান থেকে চেঞ্জ করে দিচ্ছে, দূরে গেলে সংগঠনটা করতে পারবে না। আমার কাছে একদিন আসলো, ভাইজান আমার সাথে কেন জানি না ভাই, আমি সবাইকে ভালোবাসি, কথা দিয়ে সবাই আমায় ভয় করে কেন কি? আমি যে কারোর সাথে খারাপ ব্যবহার করি তা না, আল্লাহর কসম দিয়ে বলছি আমি মানুষকে মানুষ বলে ভালোবাসি। হ্যাঁ, আমি যদি কারোর সঙ্গে ঝগড়া করি আমার রাসূলুল্লাহর জন্য করি, আমার দাদা হুজুরের জন্য করি, সেটাও আল্লাহ আল্লাহ রাসূলের জন্য, নিজের কোনো স্বার্থে কারোর সঙ্গে ঝগড়া। কিন্তু সবাই দেখেছি একটাই কথা বলে, ভাইজানকে ভয় লাগে। আমার বাড়ির লোকেরাও বলে তোকে ভয় লাগে। অথচ কারোর সঙ্গে কখনো তর্কও করি না, ঝগড়াও করি না, নিজে মাথা হাত করে থাকি, মাথা হাত করে করি, নিজের নিয়ে থাকি, নিজের নিয়ে টেনশনে ঘুরি, নিজেই ব্রেন খাটাই কি করে এই ছোট ছোট বাচ্চাদের ভবিষ্যৎ তৈরি করা যাবে, এটা টার্গেটে চলি আমি। কেন আমার বাপেরা তোমাদের ভবিষ্যতের জন্য আমাদের ঘরে তৈরি করে রেখে গেছে, এখন আমাদের ঘরে তোমাদের তৈরি করতে হবে এই সকল বাচ্চাদের ভবিষ্যতের জন্য, যাতে এরা উঠে মাথা তুলে দাঁড়াতে পারে। ঠিক না বেটি? টাকা করে ব্যাংক ব্যালেন্স করে জমি জায়গা করে এদের কখনো সমাধান করতে পারবেন না, সব লুটে নেবে। এদেরকে পাওয়ার দিতে হবে, অক্সিজেন, অধিকারের পাওয়ার, স্বাধীনতার পাওয়ার দিতে হবে। আজকে দেশ স্বাধীন হয়েছে ঠিকই, কিন্তু দেশের মধ্যে মুসলিম, দলিত, আদিবাসী 3 সম্প্রদায় পরাধীন হয়ে আছে। তার মধ্যে আমি শুধু মুসলমানদের হয়ে করছি তা নয়, আমি দলিত আদিবাসীদের হয়েও করছি। এতে কেউ ফতোয়া দিলে অসুবিধা নাই, কিন্তু আমার কাছে ফতোয়া আছে। আমার রাসূল বলেছে লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, যে মানুষকে ভালোবাসে না তার উপরে আল্লাহ দয়া হয় না। এখানে লা ইয়ারহামুল্লাহু মুসলমান বলা হয়নি, লা ইয়ারহামুল্লাহু মান লা ইয়ারহামুন নাস, মান লা ইয়ারহামুল মুসলমান বলা নেই, মানুষের কথা বলা আছে। হ্যাঁ, ওর ধর্ম আমি মানি না, তবে আমি চাই ওকে এমন ব্যবহার দেখাবো ও যেন আমাকে দেখে মোস্তফা আরবির প্রেমিক হয়ে যায়। যারা আমার জাত আমাকে একদিন ঠকাচ্ছিল, একজন অন্য জাতের হয়ে আমাকে আদর করে বুঝিয়ে নিচ্ছে। ওর জাতের ব্রাহ্মণরা এক পদে করে ছুলে মনে করে আমরা অশুভ হয়ে গেল, সেই জায়গায় আমরা যদি ওদের হাত ধরে পাশে বসাই ভাববে এটা তো আদর্শ আমার রাসূলের। তো যাক, আমি যে কথা বলছিলাম, তো আমাকে এসে বললো যে রমদারা ভয় লাগছে বলতে, আপনাকে একটা কথা বলবো। আমি ধর বোকা, বল না, আমি ইজাজত দিচ্ছি, বল। জানি ভয় থাকাটাও ভালো, নাই কাঁধে উঠে নাচবে আবার, ভয় থাকাটাও ভালো, নাই কাঁধে উঠে নাচবে। তা বললো এরম দ্বারা আমাকে প্ল্যান করে সরাচ্ছে, তো আমি ঠিক করেছি চাকরির রিজাইন দেবো।
শুনে মনটা বড় দুঃখ লাগলো আমার, যে একটা লোকের জীবিকা ওসিলা এই সংগঠনের জন্য চাকরিটা আমি তো কাউকে দিতে পারিনি, ছেড়ে দেবে বলছে। খুব শখ লাগলো আমাকে, আঘাত দিল আমাকে। তা আপনাকে কোনো উত্তর দিতে হবে না, আমি একটু শোনালাম আর দোয়া করবো। আমার চোখ দিয়ে পানি এসে গেল। আমি যতটা বাইরে থেকে ভাই করা, ভেতরটা কিন্তু তার থেকে বেশি নরম। তো যাই হোক, আমি হাত তুলে বললাম, আল্লাহ এ তো আর আব্বাস সিদ্দিকীর জন্য করছেন, এই সংগঠন তো আব্বাস সিদ্দিকী করছে তোমার দিনের জন্য, গরিবদের জন্য। এর কর্মসংস্থানের ব্যবস্থা তুমি করে দিও। চাকরিও রিজাইন করে দিল। চাকরিতে যদি ও 20,000 25,000 পেত, আজকে ওর মাস গেলে 30,000 40,000 টাকা আল্লাহকে দেয়। বলুন সুবহানাল্লাহ। দেনেওয়ালা আল্লাহ কোন দিক দিয়ে তোমায় দেবে তুমি বুঝতে পারবে না। সেই বিশ্বাস, সেই ভরসা রাখো আল্লাহ। ত্যাগ করো। দুটো বাচ্চা ছেলে আজকে জীবন ত্যাগ করতে রাজি হয়ে গেল আমার রাসূলের খুশির জন্য, আল্লাহর খুশির জন্য। আর আজকে আমরা কি করছি? আমি বিদায় নেব তার আগে আবার বলে যাই একটা কথা, যে আমার সম্বন্ধে তামাম বাংলা জুড়ে একটা কথা চলছে। তামাম বাংলা নয়, তামাম ভারতবর্ষে এখন আব্বাস সিদ্দিকী, আব্বাস সিদ্দিক, আব্বাস সিদ্দিকী নিয়ে চর্চা হচ্ছে। তো যাক আলহামদুলিল্লাহ। এবং ভারতের বাইরে তো হচ্ছে, বাইরে বাইরে রাষ্ট্র থেকেও। এই কিছুদিন আগে ইতালি থেকে লোক এসেছিল, কিছুদিন আগে এসেছিল, তাদের কাছেও খবর গেছে, ইনফরমেশন, তারা মিডিয়া জগতের মানুষ, তারা নিতে এসেছিল, অনেক কিছু বাইট নিল। তো যাই হোক, তারা দো হাসি নিয়ে এসেছিল। আমি যেটা বলতে চাইছি, আমার সম্বন্ধে একটা প্রচার চলছে, আব্বাস সিদ্দিকী টিএমসি পার্টির বিরোধী করছে। জানি না আপনার এলাকায় হচ্ছে কিনা, তবে শুনে রেখে দেন, আমি টিএমসি পার্টির বিরুদ্ধেও নয়, পক্ষও নয়, সিপিএম পার্টির বিরুদ্ধেও নয়, পক্ষও নয়, বিজেপি পার্টিরও বিরুদ্ধে নয়, পক্ষে নয়, কংগ্রেস পার্টির বিরুদ্ধে নয়, পক্ষে নয়। হয়তো কেউ ভাবতে পারেন বিজেপিরও বিরুদ্ধে নয়, না, আর পক্ষও নয়। কেন বিরোধী হবার বেনই বা পক্ষে যাব? সব পার্টির মধ্যে কিছু নেতা আছে তারা খারাপ। কোন পার্টির লটা, যেটা সংবিধান বডি, ওটা কারো খারাপ লেখা নেই। কোন জায়গায় লেখা নেই যে কোনো জাতিকে মারবো আর করবো, তাহলে পারমিশন পেত না, রেজিস্ট্রি হতো না। কিছু ব্যক্তি পার্টির খারাপ, কথা বুঝছেন না? বোঝেন না? তাহলে আজকে হই হইটা হচ্ছে কি নিয়ে? একটা ব্যক্তিকে নিয়ে, সেটা হলো আমার লোকসভার যে এমপি, তাকে নিয়ে হচ্ছে। কি নিয়ে হচ্ছে আমি তার কাছে জানতে চেয়েছি, যে 10 বছরে ডানকুনি টু ফুরফুরা রেলের কথা আপনি বললেন না কেন? আপনি তো আমার এমপি। সে আমাকে মিজাজ দিচ্ছে, তুই একটা শ্রীরামপুরের এমপি হয়ে, জনগণের প্রতিনিধি হয়ে, তোর তো ভদ্র ব্যবহার দেখানো দরকার। তুই যদি মিজাজ নিস একটা লোকসভার এমপি হয়ে, আর আমি তো মায়ের পেট থেকে বাচ্চা হয়ে জন্ম হয়েছি, তামাম বাংলা মানুষ আমাদের, তাহলে আমার মিজাজটা কি কম হওয়া দরকার নাকি? তাই একটু মিজাজ দেখিয়েছে। এখন হালে পানি নেই, এক লোকসভায় দিদিকে 2 বার যেতে হয়েছে, আবার ভাইপো যাচ্ছে, আবার একেও নিয়ে যাচ্ছে। যদি নাচ দেখে একটু লোক ধরে, যত খুশি তুই নিয়ে আয়, আমার টার্গেট কিন্তু চুচুর আর মাদ্রাসাকে বাঁচানো নিয়ে। কেন বলেছিল ওর হাত দিয়ে খোলা হবে, খোলে নেই। আল্লাহ নবীর ঘরের জন্য আমার লড়াই আমাদের তো গর্ব। স্বাধীন ভারতবর্ষে সর্বপ্রথম যিনি গ্রামীণ হসপিটাল করেছিলেন, সেটা তোমার আমার ইমাম মুজাদ্দিদ জামান আবু বকর করেছিলেন। সুবহানাল্লাহ। আজকে সেই হসপিটালকে মৃত্যুর করে অন্যান্য জায়গার এমপিরা অনেক কিছু করেছে, সেই এমপি কেও স্যালুট জানাই, দিদিকেও স্যালুট জানাই। তুমি কাজ করেছো, ভালো করেছো। কিন্তু আজকে আবু বকরের দরবারে কি হয়েছে বলো? কিছু লাইট পোস্ট হয়েছে, কিছু টয়লেট হয়েছে, কিছু উজু করার জায়গা হয়েছে, কথা বুঝছেন না? আর সেই ধনপুরদার দিকে একটা 3 তলা কি বিল্ডিং হয়েছে, আদৌ জানি না ওটা কি হয়েছে, এখনো ওপেনিং হয়নি, কোনো কিছু সেরকম ঘোষণা এখনো হয়নি। এটা তো হতে পারে 2 দিন পর ওখানে নেতাদের আড্ডাখানা হতে পারে। আরে অসম্ভব হয়েছে।
ঘন ঘন ফুরফুরায় ঢুকবো, জনগণ দেখবে যে দেখেছো কত ফুরফুরার দর আছে, ওখানে যে মাল খেয়ে পড়ে থাকতে পারে কে জানে। আজকে সেই জায়গায় আমার প্রশ্ন, সিএম বাপুরপুরে আসলো, আইটিআই কলেজের টাকা দিল, স্যাংশন হলো, সেই কলেজ ফুরফুরা থেকে চলে গেল জাঙ্গিপাড়ায়, কেন? এটা আমার এমপিকে জবাব দিতে হবে না, হবে না? এই লড়াই কিন্তু তোমাদের ঘরে কিছু লোক ভুল বুঝাচ্ছে। কিন্তু আমি জানতে চাই, আমাকে যারা ভালোবাসো, 2021-এ আমার 6টা দাবি আছে, রাজ্য সরকার যদি না মানে তাহলে লড়াই হবে না বন্ধ হবে? যারা আমাকে ভালোবাসো আমার সাথ দেবে তো? হাত তুলে দেখো। মাশাআল্লাহ, নারে তাকবীর, হাত নামাও। আমি দাবি করেছি কি, গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লক্ষ করে টাকা। তুমি গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লাখ চাও, আর দিদি দিদি বলে দেবো না, তাহলে দিদিকে সাপোর্ট করবে না? যদি দেয় সাপোর্ট করবে। কথা বুঝছেন না, বোঝেন না? এখন প্রচার হচ্ছে অন্য জায়গায়, ভয় খেয়ে গেছে যে একে যদি এক্ষুনি না মুচকে দেওয়া হয়, এ 2021-এ যে দাবি করেছে পূরণ না করলে আমারও ক্ষতি হবে, সেই ভয় এখন শুরু হয়েছে। কেন দিবি না তুই? গরিবদের ঘরে 5 লাখ করে দিতে তো অসুবিধা কি হচ্ছে? ওদেরই তো টাকা থেকে দিতে বলেছে, আমি তো সরকারের টাকা থেকে চাই না। আমি চেয়েছি কোন টাকায়? ভাই এই কথা বলতে অসুবিধা হচ্ছে? ওয়াকাফ সম্পত্তির টাকা থেকে দিতে বলি, যেটা মুসলমানদের ব্যক্তিগত সম্পদ, আমাদের টাকা ওটা। তোমাদের পূর্বপুরুষ, আমাদের পূর্বপুরুষে রেখে সেই টাকা থেকে গরিব মেয়েদের বিবাহের জন্য 5 লাখ দেবে না? গরিব ছেলেদের পড়াশোনার জন্য খরচ করতে হবে, দেবে না? গরিবের ছেলে চোর হবে, ডাকাত হবে, আর তোমরা পার্টির কাজে লাগাবে, মার্ডার করাবার বদলা হবে। মুসলমানদের খুব ভালো কারবার চলছে। আমি বলেছি ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000। 2,500-এ যদি ইমাম গালমাই মেকে ফেলে, 20,000 পেলে ইমামটা কি করবে চিন্তা করছি আমি। ও তো মসজিদে দাঁড়িয়ে দিবে মনে হয়। কথা বুঝছেন না, বলেন না? তবে শুনে রেখে দে, সব ঠিক আছে, কিন্তু সিলেক্টেড আব্বাস সিদ্দিকী করবে। তুই আছিস ঠিক জায়গায়, তো আমার হাতে চাবি থাকবে। এত চিল্লে কি ভাবছিস? মুনাফিক কাফেরকে খাওয়াবো নাকি? ঘি দিয়ে পটল হয়ে যে ভাই ভাই খাবো তোকে তো মনে, তুই বিরোধী কর না। 22% দাদা হুজুরের ভোট আছে। কত পার্সেন্ট? মোট 33% মুসলমান বাংলায়। কত পার্সেন্ট? 22% দাদা হুজুরের, 9% বাদ দিয়ে দিলাম। এই 22% নিয়ে লড়বো। বনগার মাতুয়া 1% যা বলছে তাই পাচ্ছে। আমি 22% লড়লে পাবো না, কিন্তু 22% তোদের ঘরে ভাগ করার জন্য আমার বিষয়ে ভুল বুঝাবে, তোরা সরে যাবি। কথা শুনছেন না শোনেননি? আমার ঘর বাইরে সব জায়গা থেকে ভুল বুঝাবে। কথা বুঝছেন না? আমাকে মেন্টাল চাপ দেওয়া হচ্ছে, আমার ব্রেনকে খারাপ করার জন্য, হ্যামারেজ করার জন্য চেষ্টা চলছে। কথা তোমরা তো জানো না, আমার মেন্টাল চাপে আছি আমি। তথাপিও যখনই কোনো চাপে পড়ি আমি কোরআন খুলে বসে যাই, কারণ আমার আল্লাহ বলেছে কোরআন তোর দুঃখকে মিটিয়ে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার যখনই ব্রেনে চাপ পড়ে আমি সঙ্গে সঙ্গে কোরআন খুলি। যদি রাস্তায় থাকি, মোবাইলে আছে খুলে ফেলি, ঘরে থাকলে কোরআন খুলি, চোখ একটু পানি বেরিয়ে যায়, বুকটা ভেজে যায়, মনটা শান্তি হয়ে যায়, পুরো ফ্রি হয়ে যায়। জোরে বলুন সুবহানাল্লাহ। তোমাদেরও বলে যায়, যতই দুঃখ কষ্ট আসুক না কেন, আল্লাহর কোরআনকে বুকে নেবে, কোরআন খুলবে, তোমার সব দুঃখ আল্লাহ হালকা করে দেবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর আল্লাহ যা করে ভালোর জন্য করে। হয়তো তুমি ইন্তেজারের পরে কিছু হয়তো পাবে, তোমার পরীক্ষা হয়তো চলছে। আর এটা মনে রাখবে, কোনদিন কাউকে জুলুম করে তুমি শান্তি পাবে না। তুমি শান্তি পাবে না। দুনিয়ায় হয়তো কিছুদিন তোমার দাদাগিরি চলে যাবে, কিন্তু তোমার আখিরাত বলে একটা আছে, সেই জায়গায় তোমার জবাব দিতে হবে আল্লাহর কাছে। যদি কারো নির্দোষকে জুলুম করো। আমি দাবি করেছি ইমামদের 20,000, মুয়াজ্জিনদের 10,000। কেন? আমাদের টাকা দিবি না কেন? আর ভাতা নয়, মাইনে। এ সরকার চলে গেলে 2,500 পাবে না। এমনি তো অনেকে এখন থেকেই পাচ্ছে না, ঠিক আছে অনেকে। হ্যাঁ, ও তো টোপ আসার জন্য দিয়েছিল, বাবা খেয়ে ফেলে তার কি হবে, এখন ছুটলে হবে ভাবছি ইয়েতে গেছে। কিন্তু আমি যেটা বলছি ওটাকে আইন করতে হবে।
যেটা এই সরকারি করেছে কেতনওয়ালাদের জন্য 12,200 টাকা, 1,20,000 কেতনকে দিয়েছে 12,200 টাকা করে। তোমরা তো কিছুই জানো না, তোমরা শুধু ইমামেরটা দেখেছো। কেন ইমাম তো মেম্বারে বেরিয়ে বলে ফেলছে দিদির মিটিং আছে চলো। বিহায়া নির্লজ্জা, তোর মরণ হয়নি তো কি? আল্লাহ কত সুন্দর দুটো হাত দিল, জবান দিল, এলেম দিল, কোরআন পড়ছিস, তুই আল্লাহ বলে গেলি 2,500 বিক্রি। তা বলে সবাই নয় ভাই, দুটো ইমাম ভুল করলে পুরো ইমাম তো খারাপ নয়, যে দুজন দোষ করছে তার কথা বলছি। তো এটা হলো আমি যেটা দাবি করেছি, এটা মাইনাস সিস্টেম। তার মানে মেয়াদ থাকবে এই মসজিদে 60 বছর কি 50 বছর পর্যন্ত ইমামের মেয়াদ থাকবে। যেখানে ট্রান্সফার হোক ওর টাকাও পেতে থাকবে, মাসে মাসে 20,000 আর মুয়াজ্জিনের 10,000। দরকার আছে না নাই ভাই? আজকে যারা আমাদেরকে ইক্তেদা করে, যাদের ইক্তেদা করে নামাজ পড়ি, আজকে ইমাম গুলো ভাই ঈদের সময় নিজের ফ্যামিলিকে ভালো কাপড় দিতে পারে না, বাচ্চাকে দিতে পারে না, কত মনটা খারাপ হয়ে যায়। আজকে সেজি তার স্ত্রীকে ভালো কাপড় দেয়, নিজে একটা ভালো কাপড় পরে, বাচ্চাকে একটা ভালো মাস্টার দেয়, ভালো কাপড় পরে, এটা তো আমাদের গর্ব হবে। মুসলমানই একটা জাতের মধ্যে দেখছি বর্তমান মুসলমান গুলো, এরা চায় এদের ধর্মগুরু ভিখারি হলে ভালো হয়, বাকি সমস্ত ধর্মের লোকেরা তাদের ধর্মগুরুরা উঁচুতে থাকলে ওরা খুশি হয়। আমরাই যা দেখছি খারাপ। পুরপুরাই গিয়ে মুরিদ গুলো আমাদের ঘর দেখতে দেখতে ঘাড় গাতা হয়ে যায়। হুজুরের বাড়ি দেখছি কি গাড়ি। এরাই একটা দেখলাম যারা তার ধর্মগুরুর বড় হলে এদের বুক ফাটে। বাকি সমস্ত ধর্মের মানুষরা তাদের ধর্মগুরু বড় হলে তারা খুশি হয়। আর এই জন্যই তোমাদের উপর আল্লাহর অভিশাপ, তোমরা তোমাদের ধর্মগুরুকে প্রাধান্য দাও না। তো যাক, ইমামদের মুয়াজ্জিনদের জন্য ভাবতে হবে, লড়তে হবে। নিজের পকেট থেকে দিতে পারো না, কমসে কম চিৎকার করে আদায় তো করে দিতে হবে নাকি? আর কি দাবি করেছি? প্রত্যেকটা বেকার যুবককে কম করে 20 থেকে 25 লক্ষ করে টাকা দিতে হবে। যদি কেউ ভাবেন এত টাকা কখনো দেয় নাকি, আরে প্রত্যেকটা মাথা পিছু বছরে 4 কোটি করে ইনকাম আমাদের। প্রত্যেকটা মাথা পিছু বছর ইনকাম কত? 4 কোটি। এখানে যতজন বসে আছেন প্রত্যেকের মাথা পিছু 4 কোটি ইনকাম। বাচ্চা বাচ্চা ছেলে ওদেরও 4 কোটি, মা বোন সব 4 কোটি। পার বছরে 22 থেকে 30,000 কোটি টাকা ইনকাম আমাদের ওয়াকফ সম্পত্তির। একটা বিষয় বললাম, তো সামান্য চেয়েছি তো তাও দিবি না? তা যা গোলামি কর, 72 বছর করেছি, আরো কর। আর যদি বলেন যে না অধিকার চাই, তাহলে আসো, পাশে দাও, তোমাদের হয়ে লড়বো। কথা বুঝছেন না? বোঝেন না? আর দাবি করেছে কি? দাদা হুজুরের দরবারে, দাদা হুজুরের জন্মভূমিতে, দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয়, দাদা হুজুরের নামে সুপার স্পেশাল হসপিটাল করে দিতে হবে। কি এটা মানা যাবে তো নাকি? না তোমাদের হিংসা হবে? ঘুরঘুরাতে হবে কেন? দাদা হুজুরের নামে হবে কেন? কপাল ফাটা। তোকে আমি বলিনি, আমি মুরিদকে বলেছি, তুই তো মুরিদ নয়। মুরিদ যদি সাথ দেয় 22%, 1% মাতোয়ারা সব পেল কেন? ওদের 1%, ওদের বড় মা যা বলে তাই শুনবে। জিতার পরে বড় মাকে ভারত রত্ন পুরস্কার দেবে বলছে। আচ্ছা, আসানসোলে ইমাম সাহেবের কলজের টুকরোটা চলে গেল, ও শান্তির বার্তা দিল, ওকে কিন্তু ভারত রত্ন দিল না কেন? ও মুসলমান। তাহলে তোমার এদের মন মানসিকতাটা ভালো বেরোনে ঢুকেছে। আব্বাস সিদ্দিকী বললেই তো খারাপ হয়ে যায়। বাবা দরকার নেই, আমি সংক্ষেপ করলাম। আপনারা আসেন। এখন কি আসবে জিজ্ঞেস করুন, এখন কি আসবে? এখন কি আসবে?
কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাহশরে সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। দোয়া হবে, সকলে গায়ে গায়ে বসুন। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আবার আব্বা ভাইরা, এই গরমের মধ্যে কথা বলা খুব কষ্ট, তারপরও দেখতে দেখতে 2 ঘন্টা আলোচনা হয়ে গেল। আমি একটু দোয়া করবো, বিদায় নেবো, কথাতে ভাষাতে ব্যবহারে কেউ কষ্ট পেলেন না তো? এমনি বহুত কষ্টের মধ্যে আছি, আপনারা দোয়া করবেন আল্লাহ যেন ঈমানটা বাঁচায়, বলুন আমিন। আল্লাহ যেন ঈমানের সাথে মরণটা দেয়, বলুন আমিন। তো যা আপনারা মিলেমিশে থাকবেন, সামনে পবিত্র রোজার মাস আসছে, রোজা রাখবেন, কথা বুঝে আসছে। নিজেদের মধ্যে ঝগড়া ফিতনা ফাসাদ করবেন না, যা যাকে ভালো লাগে দেবেন। তবে মনে রাখবেন, যারা ইসলামের ক্ষতিকারক তাদের থেকে দূরে থাকবেন। কাফেরের থেকেও ক্ষতিকারক হলো ইসলামের বেশি মুনাফিক, যে সেজেছে মুসলমান কিন্তু তার দিলটা ইসলামকে মিটানোকে সাপোর্ট করে, তার থেকে দূরে থাকবেন। কেন একটা কাফের কখন ইসলামকে মিটাতে পারবে না। আজকে মোদি যদি বলে চলো নামাজ পড়তে হবে না, ভাই কেউ মানবেন নাকি? কিন্তু একটা বড় মুফতি আলেম সে যদি বলে এই গরমের সময় যা পড়ছে, জোহর বেলা নামাজ না পড়লেও চলবে, জান বাঁচানো ফরজ, 10টা লোক দেখবেন তার পাশে গিয়ে দাঁড়িয়ে যাবে। কথা বুঝছেন না, বোঝেন না? তাহলে এই মুনাফিকদের দ্বারা ইসলামের ক্ষতি যুগে যুগে হয়েছে। এই মুসলমান সেজে যারা মুনাফিক আছে এদের থেকে দূরে থাকবেন। একটা কাফেরকে আনলে যতটা না ক্ষতি হয়, তার থেকে বেশি মুনাফিক ক্ষতি হয়। তারপরও বসিরহাট এলাকার মানুষ, আপনারা তো একটা ভালো লোক তবু পেয়েছেন, কথা বুঝছেন না? একটা তো ভালো লোক আছে। যাই হোক, আমাদের ঘরেরই মানুষ, আল্লাহ আমাদের সকলকে মিলেমিশে রাখে। ইসলামের হয়ে একটা পরিকল্পনা চলছে, 3 তালাক, সিটিজেনশিপ বিল, এনআরসি নামে মুসলমান তাড়ানো, বাবরি মসজিদ জায়গায় রাম মন্দির, এই 4টে হলো এজেন্ডা। লোকসভায় এমন একটা ইউনিট তৈরি করো, কেউ যেন বাবরি মসজিদের হয়ে লড়তে না পারে, 3 তালাকের হয়ে লড়তে না পারে। এই জায়গায় আমাদেরও টার্গেট থাকবে, আমরা হিন্দু মুসলমান নয়, আমরা তাকে দেবো যে এনআরসির বিরুদ্ধে লড়বে, বাবরি মসজিদের বিরুদ্ধে হয়ে লড়বে, 3 তালাকের হয়ে লড়বে। শুধু মুসলমানরা যে 3 তালাকের হয়েছে লড়েছে তা নয়, অনেক হিন্দু লড়েছে 3 তালাকের হয়ে। একটা কংগ্রেসের মহিলা খুব লড়াই করেছিল 3 তালাকের হয়ে, কথা বুঝে আসছে? বাবরি মসজিদে শুধু যে মুসলমান লড়েছে তা নয়, একটা যাদবপুরে যে দাঁড়িয়েছে ওই উকিলটা, ও বাবরি মসজিদের হয়ে লড়েছে। অ্যাকচুয়ালি এরকম ভালো ব্যক্তিকে আমাদের সামনে আনতে হবে, যারা এই 4টে বিষয় নিয়ে যেন লড়তে পারে। এই লড়াই কিন্তু পশ্চিম বাংলার ভোট নিয়ে নয়, এই লড়াই হলো সেন্টার ক্যারিয়ার।
আর সেন্টারের এজেন্ডা হলো চারটে, এটাকে মাথায় রেখে দিয়ে। সেন্টারের এজেন্ডা কি? চারটে। যেমন আমি উলুবেড়িয়ায় যখন গেলাম, ওখানে যে সাজদা আহমেদ দাঁড়িয়েছে, খুব ভালো মেয়ে, মুসলমানদের মেয়ে, ধার্মিক মেয়ে, সুলতান আহমেদের ওয়াইফ। তো সেখানে আমি বললাম, সাজদাকে হারাবার জন্য ওই এলাকার যারা নিচু স্তরের রাজনীতির লোক আছে ওরাই হারাতে চাইছে। আমি সেখানে আমার সংগঠনের ছেলেদেরকে বললাম, খেয়াল রাখবেন আর দিকে, কেন উনি যদি যায় আমার তালাকের হয়ে, আমার মসজিদের হয়ে একটু হলেও কথা বলবে, কেন একটু ধর্মের গন্ধ আছে তার মধ্যে, কিন্তু এইটা গেলে বলবে আরো ভেঙে দে। সালাম দেন আমাকে, এসেছি মুসাফির হালতে, বাংলাদেশ থেকে আগত হযরত মাওলানা মোহাম্মদ আব্দুর রাজ্জাক সাহেব, উনি একটু আলোচনা করবেন। তারপরেই মনে হচ্ছে হুজুরের আর কেউ আছে? আল্লামা হুজুর আওলাদ, তারপরে আসবেন আল্লামা হুজুরের আওলাদ, তিনি আলোচনা করবেন। আপনারা, আমি একটু এসেছি দোয়া, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, আমাদের সকলকে ইসলামের উপরে রাখুন, ঈমানের সাথে মরণ দিন। ইয়া আল্লাহ, লোভে পড়ে আমরা ইসলামের দুশমনকে যেন আপন না করে নিই আল্লাহ। ইয়া আল্লাহ, কারো প্রেসারে পড়ে আমরা যেন ঈমান হারা না হয়ে যাই, আমরা যেন খুশিতে হাসতে হাসতে জান দিতে পারি, তথাপিও অন্যায়ের কাছে যেন মাথা নত না করি। ইয়া আল্লাহ, আমাদেরকে দুবেলা খাওয়ার জন্য কারো ধরে হাত পাতাবেন না, বিশেষ করে মুসলিম সমাজের ইমাম, হাফেজ, আলেম। আল্লাহ, এদের ইজ্জত সম্মান আপনি হেফাজত করুন, এদের জবানকে হকের দিকে আপনি বলিষ্ঠ কণ্ঠ বানান। এরা লোভে পড়ে যেন নিজেদের অস্তিত্বকে মিটিয়ে না ফেলে, আল্লাহ এদেরকে সাহায্য করুন। বিশেষ করে আমার মোজাদ্দেদ জামানের সিলসিলার মুরিদ জান মাল হেফাজত করুন আল্লাহ। ইয়া আল্লাহ, বসিরহাট আল্লামা হুজুরের আওলাদদের জান মাল হেফাজত করুন আল্লাহ। খাস করে আমার আম্মা জান, আমার আব্বা জান, আমার ভাই, আমার বোন, আমার স্ত্রী, সকলকে আল্লাহ ইসলামের উপর রাখুন, ঈমানের সাথে মরণ দিন। দুনিয়া একসাথে রাখুন, পরকালে একসাথে জান্নাত নসিব করুন। ইয়া আল্লাহ, আমার দাদু দাদি, নানা নানি, শ্বশুর শাশুড়ি সবাই আল্লাহ পাক যারা বেঁচে আছে, আল্লাহ হায়াত দারাজ করে, যারা চলে গেছে জান্নাতি করো আল্লাহ। সবার উপর আপনি দয়া করুন, সকলকে সুখে শান্তিতে রাখুন। দুদিনের দুনিয়ায় আমাদেরকে হাসি খুশিতে মিলেমিশে রাখুন আল্লাহ। শয়তানি ধোঁকা থেকে আমাদেরকে হেফাজত করুন। এই মাহফিলকে কবুল করুন, গ্রামবাসীদেরকে কবুল করুন, এই এলাকায় শান্তি দিন। আমার ভারতবর্ষের সম্প্রীতিকে কবুল করুন, জালিমদের হাত থেকে দেশ ও দেশবাসীকে হেফাজত করুন। আমিন সুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। ভাই, এটা ওটাই নয়, আল্লামা হুজুরের আওলাদ আসলে তিনি আশীর্বাদ করেন, ওটা ওটাই নয়। আপনারা আমাকে সালাম দেন। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সালাম দিচ্ছি, আপনারা উত্তর দেন। আমার বিষয়ে যে যা শুনবেন আমাকে ডাইরেক্ট জিজ্ঞেস করবেন, কারণ আমাকে অনেক অ্যাঙ্গেলে ফাঁসাবার, শেষ করার, জুলুম করার, মানসিক চাপ দিবার অনেক দিক দিয়ে আমাকে পেরেশান করে রেখেছে ভাই। আমি সব কথা খুলে বলতে পারছি না, তথাপি কিন্তু আমি নিজের জায়গায় দাঁড়িয়ে আছি ইসলাম, ইসলামের অনুসারী দেশের জন্য। আসসালামু আলাইকুম। দরুদ শরীফ।